ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বতে পড়েন وعلى آله আকাশ হতে চাঁদ নেমেছে মায়ামিনার কোলে আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে চাঁদের চেরাগ জ্বলে আল্লাহুম্মা সাল্লি আলা গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম तमाम জাহান নবীর পরে জানাই লাখো সালাম জানাই লাখো সালাম আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله من لا نبي بعده মাদারতলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী পঞ্চম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এসে বসে কিছু কথা শোনা এবং বলার সুযোগ করে দিলেন সেই মাবুদের দরবারে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি শুকরিয়া গান বলে উঠছি আলহামদুলিল্লাহ আপনাদের তো বলার কথা না যে আর একটু জোরে বলেন কারণ আপনারা তো আমার মানুষ একটু জোরে বলা যাবে বলেন তো আল্লাহু আকবার স্যার হয় নাই তো আপনারা কি তারা যারা বিগত মাহফিল তো পঞ্চম বাৎসরিক এর মধ্যে চতুর্থবার মানে 4 বার তো আমি আসছি মানে একবার মিস্টেক হয়ে গেছে জানা শোনা ছিল না তো তাই মনে হয়
তো আপনারা কি চান যা সামনে না আসি? কারা কারা চান হাত তোলে। এই যে মানুষগুলো, এটা ভাই, এই মানুষগুলো চাই সামনে আমি আসবো না। আচ্ছা, কথা রাখার চেষ্টা করবো, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমিন। আল্লাহ, আপনারা কোনো কারণে কি টেনশনে আছেন? জবান দিয়েছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন না কে। একবার আল্লাহর নামটা নিলেও তো 40টা সওয়াব হচ্ছে, গুনাহ হচ্ছে না। বিগত দিনে নাস্তিকরা যখন মাথার উপরে চাড়া দিয়ে বসেছিল, ওই সময় তো দেখেছি আওয়াজ ছিল বেশি। স্বাধীন হওয়ার পরে মনে হয় একদম দাইবে গেছেন। এটা আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। পিছনের ভাইরা বলে নাই। আচ্ছা, হয়েছে, ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ যেন আপনাদের কবুল করে, বলেন আমিন। দরুদ পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আগমনে ধন্য হয়েছে পৃথিবী, জনাবে সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবীন মুরুদুল আলিম আমিনার কলিজার টুকরা আব্দুল্লাহর এতিম সন্তান, বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, আমি তো ভাবছি যে বক্তা তো প্রধান বক্তা আমি মনে হয়, আর একটা বক্তা আমার কোথা থেকে গেছে, আমি সেই চিন্তায় পড়ে গেছিলাম। মানুষও খেয়াল করতে ব্যাপার কি। আল্লাহ আমার ভাইজানকে যেন কবুল করে, বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সভাপতি, বিগত 4 বছর যাকে আমি খুব কাছ থেকে পেয়েছি, যদিও তিনি একজন আলেম, কিন্তু হুজুর বলে তাকে মানুষ খুব কমই ডাকে। আমি আমার দৃষ্টি দিক থেকে দেখেছি 2 জন, এক ডক্টর ফয়জুল হক স্যার, আর আমাদের প্রিয় রাহবার জনাব অধ্যাপক মুস্তাজাবুল হক সাহেব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন তার বান্দার নেক হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করেন, সকলে বলেন আমিন। হ্যাঁ, সেই জন্য গতকালকের আলোচনা হয়েছেন, আপনারা এসেছিলেন। গতকালের মাহফিলের সভাপতি হিসেবে দায়িত্ব করেছেন, পালন যিনি করেছেন জনাব অ্যাডভোকেট শেখ আব্দুল সবুর ভাই, সুপ্রিম কোর্ট। ও, অত্যন্ত ভালো মনের মানুষ, একসাথে ছিলাম। আল্লাহ ভাইজানকে যেন কবুল করে, বলেন আমিন। আলোচনা করে ধন্য করেছিলেন আমার সম্মানিত শ্রদ্ধেয় বড় ভাই জনাব হযরতুল আল্লাহ মাওলানা আহসানুল্লাহ জিহাদি সাতক্ষীরা। উনার যখন আলোচনা করতেন তখন আমি আলোচনা শুনতে যাইতাম। আলহাজ হযরত মাওলানা রুহুল আমিন সাহেব আলোচনা করেছেন। আমন্ত্রিত অতিথি বৃন্দ যারা ছিলেন, জনাব সরদার জাহিদ হাসান, এরপরে জনাব মোহাম্মদ নুরুল ইসলাম শিকদার, আজকের আমন্ত্রিত মেহমান জনাব শেখ মঞ্জুরুল হক রাহাত ভাই, যার সাথে দেখা হয়েছে আমার আস্তে আস্তে। সাংস্কৃতিক সন্ধ্যার খান জাহান শিল্পী সেখানে ছিল উপস্থিত। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন কবুল করে, বলেন আমিন। রাত একটু গভীর হয়ে গেছে, মানে একটু সময় চলে গেছে, যেন আমি একটু তাড়াহুড়া করছি। আমি আসছি অনেক দূর থেকে, চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট। ইকো লাগবে না? ইকো লাগবে না, এমনি সাউন্ডটা বাড়াই দেন তাহলে। আমার পর কেউ নাই, দেখ সাউন্ডটা দিয়ে। তো চাঁপাইনবাবগঞ্জ ভোলাঘাট, যেখান থেকে আসছি ভোলাহাট, ওইটা পুরা বর্ডার, রাজশাহী থেকে 110 কিলো দূরে। ওখান থেকে আসছি। তো মোটামুটি আমার যতটুকু মনে হচ্ছে আপনাদের, মানে আমার চেয়ে আপনারা বেশি ক্লান্ত। হ্যাঁ, তো কথা বলে না বলবে সেই স্পিডটুকু নাই। মানে যা হয়েছে হুজুর 5 আগস্ট সব বিলিয়ে দিচ্ছি, এখন আর দেওয়ার মতো কিছুই নাই। এরকম কোন চিন্তা ভাবনা আছে নাকি? যদি না থাকে মুসলমানের মতো করে আওয়াজ দেবেন, একজন চুপ থাকবে না। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআন সুন্নাহর আলোচনায় বসে যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হা না উচ্চ স্বরে যারা বলে না, এরা হলো বোবা শয়তান। তাহলে খেয়াল করেন কে চুপ করে আছে। এসেছে যখন কষ্ট করে, বোবা শয়তান হওয়ার কি কোনো দরকার আছে ভাই? মুসলমানের মতো আওয়াজ দিয়ে পারেন আল্লাহু আকবার। দেশ স্বাধীন হয় নাই, যত চিন্তা নিয়ে বসে আছেন ওই চিন্তায় গুড়ে বালি। দেশ স্বাধীন হয় নাই,
আমরা চিন্তা ভাবনা করে বসে আছি দেশ মনে হয় স্বাধীন হয়েছে, না কিছু হয় নাই। এত সহজে যদি ইসলাম কায়েম হতো তাহলে নবীদেরকে জেলখানায় যেতে হতো না, সাহাবায়ে কেরামকে রক্ত ঝরাতে হতো না। অসংখ্য সাহাবায়ে কেরাম তাদের রক্ত দিয়ে ইসলামকে এই পর্যন্ত নিয়ে আসছে। এত সহজে ইসলাম কায়েম হয় নাই। ইসলামকে কায়েম করতে গেলে, আল্লাহর জমিনে দিনকে কায়েম করতে গেলে, কোরআনকে সংসদে নিয়ে যেতে হলে আবারও 1000 জন খাদ্দাবার খোবায়ের মতো করে রাজপথে রক্ত ঢেলে দিতে হবে। কথা বলে ঠিক না? হাজিয়া শরীফকে হাত তুলে রেখে দেওয়া লাগে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের সেই স্পিড আসলেই মনে হয় নাই, কমে গেছে। দেখি কতটুকু যায়। গতকালকে খুব বেশি স্লোগান দিয়েছে, হ্যাঁ বেশি হয়েছে নাকি? বেশি দিয়েছে না? ওই জন্য আজকে কাহিল হয়ে গেছে। আল্লাহ যেন আমার ভাইদেরকে কবুল করে, বলেন আমিন। কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা দেখে না সেটাও দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? আল্লাহকে মনের কথাগুলো বলা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইয়েরা আমার, জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে আল্লাহর জমিনে কেবলমাত্র আল্লাহর দিনটাকে কায়েম করার জন্য। যারা দিন কায়েমের সংগঠনের সাথে যুক্ত হবে না, আল্লাহর কসম করে বলি জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? গতকালকের আলোচনা আমি ইকরাম ভাই লাইভ থেকে হালকা একটু শুনেছি। গতকালকে আলোচনা হয়েছে তিজারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, ব্যবসা। সে ব্যবসা কার সাথে? অনেকে আমাদের ডেকে বলে না হুজুররা তো ধর্ম ব্যবসায়ী। অবশ্যই, কিসের নাউজুবিল্লাহ, আমরা ধর্ম ব্যবসায়ী। কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। বারবার আল্লাহ বলছেন তোমরা কি ব্যবসা করবে আমার সাথে? গতকালকে আলেম যে বক্তব্য দিয়েছে ওই আলোচনার মূল ব্যাখ্যা হলো ব্যবসা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তোমরা এমন একটা ব্যবসার কথা কি আমি তোমাদেরকে বলবো না, যেই ব্যবসা করতে গেলে কি হবে? জাহান্নামের আগুন থেকে মুক্তি হয়ে জান্নাত পাওয়া। ব্যবসা করার কথা কে বলছে? আমরা তো ব্যবসায়িক, ধর্ম ব্যবসায়ী। তো আমাদের ধর্মের নাম ইসলাম, আর যিনি পাঠাইছেন তার নাম আল্লাহ। তার সাথে আমরা ব্যবসা করছি, আমরা ধর্ম ব্যবসায়ী। কিন্তু যারা এই ধর্ম ব্যবসার সাথে জড়িত না, তারা কোন ব্যবসায়ী? শোনেন, ব্যবসা দুই প্রকার, হয় একটা ভেজাল হবে না তার একটা সঠিক হবে। তাহলে আমাদের যারা ধর্ম ব্যবসায়ী বলে, আল্লাহর কসম ওরা হলো এই সমাজের নিকৃষ্ট ভেজাল ব্যবসায়ী। কিছু মানুষ ইদানিং আবার শুরু করছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। মূর্খ কোথাকার। কবরের বাড়িতে গেলে ওস্তাদ শুরু করছিলেন, শেষ করতে পারে নাই। কবরের বাড়িতে গেলে 3টা প্রশ্ন হবে, 3টাই রাজনৈতিক প্রশ্ন। এটা কথা বলে না, কোন টেনশন আছে নাকি? 3টা প্রশ্ন করা হবে, 3টা হবে রাজনৈতিক প্রশ্ন। 1 নাম্বার মার রব্বুকা, তোমার রবকে, কার আইন মেনেছো, কোন আইন তুমি অনুসরণ করেছো। বান্দা যখন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নেবে, আল্লাহর দুনিয়ায় যারা থেকে খেয়ে পড়ে আল্লাহর রাজনীতির সাথে সংখ্যা ছিল না, আল্লাহর দুনিয়ায় আল্লাহর হুকুম মানে নাই, মানুষের তৈরি করা ধর্মনিরপেক্ষ মতবাদ যারা মেনেছে, আল্লাহর কসম করে বলি ওই দিন আল্লাহর নামটা তাদের জবান থেকে বের হবে না। কথা বলে ঠিক না? কিন্তু যারা আল্লাহর জন্য কাজ করে গিয়েছে, আল্লাহর জন্য মরে গিয়েছে, সংসদ ভবনে গিয়েছে, আল্লাহর জন্য জীবনটা বিলিয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য জান্নাত আছে। দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল, তার মানে নেতা কে ছিল? কি ছিল? নেতা কি ছিল? ওমান দিনুকা, তোমার দিন কি ছিল? দিন মানে ধর্ম, দিন মানে ইসলাম, দিন মানে দল, দিন মানে দিনের আলো, দিন মানে ইসলাম, দিন মানে দল। সবগুলো এক দিনের অর্থ 17টার উপর আছে। আল্লাহু আকবার। তাহলে কবরে বাড়িতে যে প্রশ্নটা হবে, ওই প্রশ্নটাও তো রাজনৈতিক। কোরআনের রাজনীতির বিপক্ষে যায়েন না। রাজনীতির জন্য একটা সূরা দরকার, একটা দেশ দরকার, ভূখণ্ড দরকার। আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছে, সূরার নাম হলো সূরা মুলক। মুলক মানে হলো রাজত্ব, ভূখণ্ড। এখন ভূখণ্ড আছে, জনগণ নাই, দেশ সমাজ রাষ্ট্র কি চলবে?
আল্লাহ দাহার দিলেন। দাহার মানে হলো সংঘবদ্ধ জনগণ। সুবহানাল্লাহ বলেন। এরপরে জনগণ আছে, নেতা নাই, চলবে দেশ? আল্লাহ ইয়াসিন সূরা দিয়ে দিলেন। ইয়াসিন মানে হলো ইয়া সাইয়্যিদ, হে নেতা। 9টা গুণ যে নেতার মধ্যে থাকবে, ওই নেতাকে বিশ্বনবী বলেছেন আমার উম্মত, তিনি হলেন আমার উত্তরসূরি। সুবহানাল্লাহ বলেন। কে বলেছে রাজনীতি নাই? দেশ আছে, জনগণ আছে, নেতা আছে, সমাবেশ নাই। ভূখণ্ড আছে, সমাবেশ নাই। সাপ্তাহিক সমাবেশ দরকার আছে না নাই? আল্লাহ একটা সূরা দিলেন না, জুমা। জুমা মানে হলো সাপ্তাহিক সমাবেশ। জুমার দিন শুধু ইমাম সাহেব এর ফজিলত ওর ফজিলত এগুলো বলবে না, একটা সপ্তাহে মানুষ কিভাবে ইসলামের জন্য চলবে সেই দিক নির্দেশনা দেবে। সাপ্তাহিক সমাবেশ আছে, কিন্তু বাংলাদেশে তো দেখা যায় মাঝে মাঝে বিশাল বড় বড় নেতাদের মহা সমাবেশ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মহাসমাবেশ নিয়ে আমি একটা সূরা দিলাম। সূরার নাম হলো হাসর। হাসর মানে শুধু হাসরের ময়দান না, হাসর মানেই হলো মহাসমাবেশ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওস্তাদ ওনারা কোনো কারণে হয়তো আওয়াজ দিচ্ছেন না, আমি একটু ওই যে আবার কি করবো, যে ওল্ড মডেলে চলে যেতে হবে। সব ডিজিটাল দিয়ে চলে না। ডিজিটাল প্লেট দিয়ে আপনি কখনো ডাউল দিয়ে ভাত খেতে পারবেন না, ঠিক না? তো ডিজিটাল সব জায়গায় চলে না। আসেন একটু অ্যানালগে যাই। আমি এখন বাজে কয়টা? 10:44। আমি যদি 11:44 দোয়া করি, আপনার কি খুব কষ্ট হয়ে যাবে? হ্যাঁ, আচ্ছা। যদি তাই হয় তাহলে এই 1 ঘন্টা চলতে হলে মিনিমাম 99% আওয়াজ দেওয়া লাগবে। চুপ করে বসে থাকবেন আর আমি বইকে যাবো, এটা হবে না। বক্তা ওয়াজ করে না, বক্তাকে ওয়াজ করিয়ে নিতে হয়। শ্রোতা যেমন বক্তা তেমন। জনগণ 16.5 বছর মনে করছিল আমাদের দ্বারা কিছু হবে না, কিছু হয় নাই। জনগণ যখন মনে করছে না একটা আবু সাইদের রক্তের মাধ্যমে অনেক কিছু হতে পারে, জনগণ মাঠে নেমে আসছে। ভারতের রাম আর বামেদের দালাল গুলো এই জমিনে টিকতে পারে নাই, পালা গেছে। সেই জন্য এখন আপনাদেরও সেই আওয়াজ দেওয়া লাগবে। 1 ঘন্টা কথা বলবো, যদি খারাপ লাগে আস্তে বলবেন, জোরে বলার দরকার নেই, দোয়া হবে ইনশাআল্লাহ। আর যদি ভালো লাগে জোরে বলবেন, আস্তে কিছু কথা হবে না। ঠিকও কইতে পারেন না। মনে করেন এখন ভালো লাগছে না, ওস্তাদ আপনি বিচারক। মনে করেন এখন ভালো লাগছে না, এই ভালো না লাগাটা নিয়ে বলেন তো আল্লাহু আকবার। ওস্তাদ এটা ওনাদের খারাপ লাগে, তাহলে এটা হলে দোয়া হবে ইনশাআল্লাহ, স্লিপ দেওয়া লাগবে না। 2 নাম্বার, সবাই মিলে বলবেন। যদি ভালো লাগে যা বলবেন জোরে বলবেন, আস্তে কোনো কথা হবে না। এখন আর কোনো ভয় টয় আছে নাকি? একবার আল্লাহু আকবার বলে 80টা সওয়াব আপনার আমল নামায় আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? 100 বার সুবহানাল্লাহ বললে 1000 সওয়াব আল্লাহ দান করবেন। গুনাহ সওয়াবের তো শেষ নেই। তা আসেন, মনে করেন এখন ভালো লাগছে, যেই ভালো লাগাটুকু নিয়ে আমি সামনের দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। সেই সামনের দিকে যাওয়ার জন্য যার যতটুকু কণ্ঠনালীতে শক্তি আছে, প্রথমে একটু টেস্ট হয়ে যাক। বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা আপনারা দাঁড়ান তো। 1 2 3 4 5 6 নাম্বার খুঁটি পর্যন্ত এই দিকে যারা আছেন কেউ কথা বলবেন না, ঠিক আছে? পিছনের ভাইরা যারা আছেন তারা বলেন তো আল্লাহু আকবার। রেডি ছিলেন না? আচ্ছা আরেকবার বলেন তো, পিছনের ভাইরা বলবেন, সামনে না। 1 2 3 4 5 6 নাম্বার খুঁটির ওই পাশের লোক বলেন আল্লাহর জন্য, বলেন আল্লাহু আকবার। আপনারা ঠিক আছে। এবার 6 নাম্বার ওইদিকে যারা আছেন আপনারা বলবেন না, বললে কিন্তু হেরে যাবেন। সামনের ভাইয়েরা যারা আছেন এই 6 খুঁটির মধ্যখানে যারা আছেন, আল্লাহকে খুশি করার জন্য বলেন আল্লাহু আকবার। না, ওনারা তো পিছনে আছে, এই জন্য এরা কাছে আছে বলে ওটা মনে হয়েছে। সবাই মিলে দিলে আমার মনে হয় গোটা মাদার তলায় এমনি কাঁপতে লাগবে আল্লাহর কোরআনের জন্য। সবাই মিলে গলা সাফ করেন। এখন যদি ভালো লাগে
ওই ভালো লাগাটুকু নিয়ে সবাই যার যতটুকু ক্ষমতা আল্লাহ দিয়েছেন কণ্ঠে, আল্লাহর জন্য কণ্ঠটা ভেঙে যায় যাক, সবাই মিলে পড়েন লিল্লাহে তাকবীর। ঠিক আছে না স্যার? আল্লাহ আপনাদের কবুল করুক, বলেন আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 154 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, তাদেরকে তোমরা মৃত বলো না। আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, ওরা জীবিত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন যারা আল্লাহর পথে জীবন দিল তাদেরকে তোমরা মৃত বলো না, ওরা জীবিত। আমি আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন আমি তাদেরকে রিজিক দান করি। সুবহানাল্লাহ। তার মানে কবরের ভিতরে তারা জীবিত থাকে। এই সিদ্ধান্ত কার? গতকালকে যেহেতু আল্লাহর সাথে বান্দার ব্যবসা নিয়ে আলোচনা হয়েছে, ওইটার ধারাবাহিকতা মিল রেখে আমি আজকে এই আয়াতটা খুঁজে নিলাম। এই কারণে যে আল্লাহর সাথে ব্যবসা করতে গেলেই ফুল বিছানো পথ কেউ পাবে না। বদর আসবে, উহুদ আসবে, খন্দক আসবে, শাহাদাত অবশ্যই তাকে নজরানা শাহাদাতের পেশ করা লাগবে। কথা বলেন ঠিক না? এই জন্য সেই শাহাদাত যারা বরণ করবে আল্লাহর সাথে ব্যবসা করতে গিয়ে, তাদের জন্য অফুরন্ত শান্তির স্থান আল্লাহর জান্নাত আল্লাহ দান করবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় ভাইয়ের আমার, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন যারা আল্লাহর পথে জীবন দেয় তারা মরে না। সরাসরি আমি আলোচনায় গেলাম, কষ্ট হচ্ছে নাকি ভাই? সরাসরি আলোচনায় চলে গেলাম যেহেতু সময় দিকে নষ্ট হয়েছে। খেয়াল করেন, এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যারা আল্লাহর পথে জীবন দেয় ও বান্দা তোমরা তাদেরকে মৃত বলো না, ওরা জীবিত। আমি আল্লাহ তাদেরকে রিজিক দান করি। সুবহানাল্লাহ। এখন এই আয়াতের মাধ্যমে একটা জিনিস বুঝলাম, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরে না। ওরা কি হয় না? এখন আমি হুজুর একটা আয়াত পড়ে বলে দিলাম ওরা মরে না, আপনারা বিশ্বাস করেন, দরকার আছে নাকি? কোরআন হাদিসের দলিল দরকার আছে না নাই? এবার আসেন, প্রথম দরকার কোরআনের দলিল। কোরআন এইটার ব্যাপারে কি বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 154 নম্বর আয়াতে এই কথাটাই ডেকে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলেন আল্লাহর পথে যারা জীবন দেয় তারা মরে না, তারা জীবিত থাকে। আমার আল্লাহ তাদের জন্য জান্নাত রেখে দিয়েছে, যেই জান্নাতে তারা যখন ঢুকবে কিয়ামতের পর্যন্ত জান্নাতের জন্য যারা পিপাসু ছিল, পাগল ছিল, ওরা যখন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, প্রবেশ করার পর জীবনে আর কখনো জান্নাত থেকে তারা বের হবে না, আল্লাহও তাদেরকে বের করে দেবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সেই জান্নাতে যেতে চাই কি চাই না? প্রিয় ভাইয়ের আমার, এবার আসেন সেই জিহাদের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআও ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিহাদের পথে তোমাদেরকে আহ্বান করা হয়, এই সমাজের মানুষগুলোকে বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তোমরা লড়াই করো, নিজেকে বিলিয়ে দাও, সম্মানের সাথে আল্লাহর দ্বীনের পথে নিজেকে বিলিয়ে দাও। এরপরে সমাজের কিছু মানুষ আছে যাদের এই জিনিসটা পছন্দ হয় না, আছে না? আল্লাহ বলছেন সমাজে আমি আল্লাহ বলেছি আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে তোমরা মরে যাও, আল্লাহর পথে তোমরা জিহাদ করো। এরপর আল্লাহ বলছেন কিছু মানুষ আছে যারা এটারে ভালো মনে করে না, নিজের জন্য পছন্দও করে না,
কিন্তু আল্লাহ বলছেন তোমরা পছন্দ করো অথবা না করো গোলাম, আমি আল্লাহর কাছে এইটা সবচেয়ে বেশি প্রিয়, যদিও তোমরা এইটা জানো না। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আপাতত আয়াত থেকে দুইটা জায়গা থেকে জানতে পারলাম আল্লাহর কোরআনের জন্য যারা জীবন দেয়, ইসলামের জন্য যারা জীবন দেয়, তারা কখনো মরে না, আল্লাহর রাস্তায় তারা জীবিত থেকে যায়। এবার আসেন নবীর জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা একটু চেষ্টা করি। ইসলামের পথে আসলে জীবন দিলে মানুষ যে মরে না, এইটা নবীর জীবন থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? মুতার প্রান্তরের কথা বলছি, কতবার আল্লামা সাইদির মুখ থেকে কথা আমরা শুনেছি। এই বাংলাদেশের এমন মানুষ আছে শুধুমাত্র আল্লামা সাইদির ওই ক্যাসেট শুনে অনেকের আলোচনা মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই স্বাধীনতা যদি তিনি পাশে থাকতো, না জানি কত আনন্দে এই জনগণ আনন্দিত হতো। কিন্তু জালেমেরা আমাদের মুখের হাসিটাকে কেড়ে নিয়েছে। কেড়ে নিলে কি হবে? এই জমিনে আল্লাহর জন্য কথা বলবো, দুনিয়ার কারোর জন্য না। একজন সাইদি চলে গিয়েছে, কিন্তু রেখে গিয়েছে তার হাজারো সন্তান, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পথে কথা বলবে, কোন বাতিলের চক্ষকে তারা পরোয়া করবে না। কথা বলেন ঠিক না? আল্লাহর পথে জীবন দিলে যে মরে না, তার বাস্তব উদাহরণ দিচ্ছি, খেয়াল করেন। কষ্ট হচ্ছে না তো ভাই? মুতার প্রান্তরে ওই পাশে কাফেররা আছে 1 লক্ষ রোমান সৈন্যের বিপক্ষে। আল্লাহর নবী বিশ্ব নবী আমার মাত্র 3000 তৈরি করলেন। 3000 সৈন্য বাহিনীর জন্য বিশ্ব নবী আমার 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। সুবহানাল্লাহ। প্রথম নিযুক্ত হলেন যায়েদ বিন হারেসা, নিজের পালক পুত্র। দ্বিতীয় জন হলো জাফর বিন আবি তালিব। তৃতীয় জন হলো আব্দুল্লাহ বিন রাওহা। 3 জনকে বাছাই করা হলো। আল্লাহর নবী ডেকে বলেন, তোমরা যাও, নিজের বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। আমি শুধু শিক্ষাটা বলতে যাচ্ছি। কষ্ট হচ্ছে না তো? 3 জনকে যখন পাঠানো হলো, বলা যাও বিদায় নিয়ে আসো। যায়েদ, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আব্বা ডেকেছি। ভিতর থেকে মা ঈশা শুনেছে, দুনিয়ার কারোর কাছে আমার আর অনুমতি দরকার নাই। আল্লাহর পথে মরার জন্য আমার এই অনুমতিটা সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। দ্বিতীয় জন ডেকে বললেন, হযরত আব্দুল্লাহ বিন রাওহাকে ডেকে বলেন, তুমি যাও বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ বিন রাওহা চলে গেলেন। ওই দিন ছিল তার ফুল সজ্জার রাত। ওই দিনই সে বিয়ে করেছে। নিজের ঘরে যাওয়ার পরে স্বামী আর স্ত্রী সময় কাটাবে, কিন্তু সেই অবস্থায় বাড়িতে যেয়ে গেলেন। যাওয়ার পরে আস্তে করে নক করলেন। ভিতর থেকে ডেকে বললেন, কে? হযরত আব্দুল্লাহ বিন রাওহা ডেকে বলছেন, কলিজার টুকরা স্ত্রী, আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রাওহা বলছি। আমাকে তুমি কিছু সময়ের জন্য বিদায় দাও। আল্লাহর নবী বিশ্ব নবী আমাকে যুদ্ধের ময়দানে পাঠাচ্ছেন। হযরত আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী ডেকে বলেন, কানের স্বামী, আপনি বিদায় নেবেন, আমার আপত্তি নাই। একটা বারের জন্য আপনি শুধু ঘরের মধ্যে আসেন। ভালো করে আমি আপনারা দেখি নাই। শুনেছি এই মদিনার বুকে সবচেয়ে, মক্কার বুকে সবচেয়ে, মদিনার বুকের ভালো মানুষটাকে আমি পেয়েছি, সুন্দর পুরুষটাকে আমি পেয়েছি। ও আমার স্বামী, আপনাকে তো ভালোভাবে আমি দেখতেও পারি নাই, আপনি একটু আসেন, আমি আপনারা দেখে রাখতে চাই। স্বামী এবার ডেকে বলছেন, প্রাণের বিবি, তোমার কাছে আমি যাব না। যদি যাই, এই মুহূর্তে যদি তোমার সামনে আমি চলে যাই, তোমার জন্য একটা ফিলিংস আমার কাজ করবে, ভালোবাসা জন্ম নেবে, এই জন্য আমি যেতে চাই না। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের যদি বলা হয় একটু যাও, বাসররা তো দূরে থাক, বউ রেখে এমনি যাবে না। অসংখ্য জন আছে না নাই? কিন্তু সবাই এক না। শহীদ মুগ্ধ আর আবু সাহের উত্তরসূরি গোটা পৃথিবীর আনাচে আছে, এখনো আছে। যারা একবার নাই, 2 বার নাই, 3 থেকে 4 বার বুলেট বুকে লাগলেও আবার তার নিজ উদ্যমে দাঁড়িয়ে যাওয়া সহজ করে, ওই জাতিকে রুখে দেওয়ার ক্ষমতা কোন স্বৈরাচারী থাকে না। কথা বলে ঠিক না? কারণ নাই, কারণ নাই। এই জন্য একজন আব্দুল্লাহ বিন রাওহা হওয়া লাগবে। কষ্ট হচ্ছে না তো? খেয়াল করেন, এই অবস্থা যখন হয়ে গেল, ভিতর থেকে বিবি ডেকে বলছেন, প্রাণের স্বামী, আমি শুধু একটা বার আপনাকে দেখতে চাই।
যাতে করে কাল কিয়ামতের ময়দানে আপনার আমি স্বামী হিসাবে চিনে নিতে পারি। প্রাণের স্বামী এবার ডেকে বলছেন, ও প্রাণের বিবিরে, তোমার মনের ভিতরে এই আদব, এই বিশ্বাস যদি থাকে, এই সালা যদি তোমার থাকে, তাহলে শুনে নাও, আমাকে দেখা লাগবে না যে আল্লাহর জন্য আমি দিন কায়েমের পথে যাচ্ছি, শাহাদাতের মসজিদে আমি কি যখন শামিল হতে লেগে গিয়েছি। ও বিবি, যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো, কাল কিয়ামতের ময়দানে ওই আল্লাহ তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিণত করে দেবে, পরিচিত করে দেবে। আল্লাহু আকবার। ইমান কতটা মজবুত চিন্তা করেন। সবচেয়ে সুন্দরী মেয়েটাকে বিয়ে করছে, সবচেয়ে সুন্দরী, কিন্তু জিহাদের পথ থেকে তাকে দূরে রাখতে কেউ পারে নাই। আমাদের সেরকম দরকার আছে না নাই? আরো আসতে বলেন, আছে, দরকার আছে। প্রস্তুত থাকতে হবে সব সময়। ওই যে কিছু মানুষ আছে না, ডেকে কয় যে আপা ইজ কামিং, মানে আপা আসতেছে, কখন শর্ট করে ভেঙে পড়তে পারে। আমরা বলি যে আসুক না, দরকার আছে তো, আসবে না কেন? দেশ তো তারই। 16.5 বছর জুলুম করেছেন, সেই জুলুমের কিছুটা ভার হলো তো গ্রহণ করার দরকার আছে। আমরা বলে আসুক, খুনি যদি না আসে তো বিচার হবে কার? কথা বল না কেন? বিচার তো হবে কার? আসুক। কিছু মানুষ আবার রাগ করতে পারেন, আমি জানি এখানে আওয়ামী লীগের বাইরেও আছেন। আমি আপনাকে বলি, ভাই রাগ করবেন না, খবরদার রাগ করবেন না। যেই ছেলেটাকে শটগান দিয়ে এখানে মেরে তার খুনিটাকে উড়িয়ে দেওয়া হলো, ওই ছেলেটা যদি আপনার ছেলে হতো, যদি আপনার ভাই হতো, আপনি কি পারতেন তাকে ক্ষমা করে দিতে? যে মেয়েটা ধর্ষিতা হলো, ওই বোনটা যদি আপনার বোন হতো, আপনার যদি মেয়ে হতো, পারতেন ক্ষমা করে দিতে? তাহলে এখন কেন সাপোর্ট দেন? বিগত 16.5 বছর এই জমিনে তারা ছিল, হামলা করেছে, মামলা দিয়েছে, আলেমদেরকে ধরেছে, নির্দোষ আলেমদেরকে ধরে ধরে ফাঁসিকাস্তে ধরে তারা বিদায় করেছে। কথা বলেন ঠিক না? এখন কেন নয়া জাগে? আল্লাহর কসম, এখনো যারা তাদেরকে সাপোর্ট দেয় এই জমিনে, সে হত্যা করে যেমন অপরাধী, আপনি সাপোর্ট দিয়ে একে অপরাধী। কথা বলেন ঠিক না? খেয়াল করেন, তাহলে এখন কেন আপনার কষ্ট হয়? তার মাঝে বুঝে নিতে হবে, জালেমদেরকে আল্লাহ কখনো হেদায়েত করে না, আর জালেমদের কপালে কখনো হেদায়েত থাকেও না। কথা বলেন ঠিক হবে? কষ্ট হলো নাকি? মাঝে মাঝে একটু একটু বলবো, হ্যাঁ? দেখবেন কে ওঠে, উঠলে বুঝবেন ওটা আল্লাহ আমাদের ইসলামের জন্য কবুল করে, বলেন আমিন। আমরা সবাই এখন এক দলের লোক, সেটা হলো কোরআনের দল। কথা বলেন ঠিক না? আল্লাহর কসম করে বলি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, নিজেকে মুসলমানের দাবি করেন, আর যদি ইসলাম ছাড়া অন্য কোন দল করেন, আল্লাহর কসম আপনার জায়গায় জাহান্নাম ছাড়া জান্নাত পাওয়া সম্ভব নয়। কারণ আল্লাহ বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া কোন দল নাই, ইসলাম ছাড়া কোন দিন নাই, ইসলাম ছাড়া কোন দল মুসলমান করতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে পরিণত ভালোবাসার একটা দলের নাম হলো ইসলাম। এরপরে আল্লাহ দেখে বলছেন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া আল আখিরাতু মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলছেন, ইসলাম ছাড়া অন্য কোন দল, অন্য কোন মত, অন্য কোন পথ, অন্য কোন আদর্শে শান্তি আছে, এইটা যদি কেউ তালাশ করে, আল্লাহর কসম ওর জায়গা ক্ষতিগ্রস্ত জাহান্নাম ছাড়া অন্য কোথাও হতে পারে না। কথা বলেন ঠিক কি না? ইতিহাস থেকে মোরা জানলাম বলবো, টেনশনে আছি, বলবো? তাহলে আপনারা বলেন, ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো ইসলাম। না, ওইভাবে না। যুবককে আল্লাহ কবুল করে, বলেন আমি শুধু ইসলামটা বলবেন, কারণ আমরা জানি এটা সত্য। কথা বলেন ঠিক না? ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো, বোঝে না স্যার?
ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো কোরআন হাদিস পড়ে বুঝলাম মুক্তির কি পথ ইসলাম। ঘুরে গেল যুগের চাকা, তন্ত্র মন্ত্র সবই ফাঁকা। ঘুরে গেল যুগের চাকা, তন্ত্র মন্ত্র সবই ফাঁকা। জানতে গিয়ে থমকে গেলাম, জানতে গিয়ে থমকে গেলাম, রাসূলের পথ ধরলাম। ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো। আর কোন দল মুসলমান করতে পারে? তো ভাইয়ের আমার, এই অবস্থা হয়ে গেল যখন আব্দুল্লাহ বিন রাওহা ডেকে বলেন, প্রাণের বিবি তুমি যদি ধৈর্য নিয়ে থাকতে পারো আমার আল্লাহ তোমার জন্য যথেষ্ট। কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে আমাকে পরিচিত করায় দেবে, কোনো সমস্যা নাই। এই কথা আপনারা বিশ্বাসিত? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই অবস্থায় ওই কথা বলে তিনি বের হলেন, নবীজির দিকে যাচ্ছেন। আল্লাহ নবীর কাছ থেকে বিদায় নিয়ে হযরতে জাফর বিন আবী তালিব তিনি চলে গেলেন নিজের বিবির কাছে। যাওয়ার পরে শুনলেন বিবি ওখানে কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের ঘরে কি সে জিনিস হয়? কি হয়? কই হয়? স্বামী একটা মোবাইল নিয়ে ওই কর্নারে, এই যে মোবাইল নিয়ে আছে না নাই? বিবি এই কর্নারে, ছেলেগুলো মাঝখানে। এই জন্য এখন আর মানুষ তৈরি হয় না, এখন হামজার মতো বীর সৈনিক তৈরি হয় না, এখন খাব্বাবার খোবায়েত তৈরি হয় না, এখন যা তৈরি হয়েছে হাইব্রিড সব। কথা বলেন ঠিক না? এগুলো দিয়ে কাজ হবে না। মা বোনেরা একসাথে ঘরে থাকেন, আল্লাহর কোরআন নিজের সন্তানকে শোনেন। পেটে বাচ্চা আছে দেখে নিয়ে শুধু টেলিভিশন টিপে, আশ্চর্য ব্যাপার। পেটে বাচ্চা নিয়ে বেপরদায় রাস্তাঘাটে চলে, ওই পেট থেকে কখনো আলম পয়দা হয় না, ওখান থেকে যা হবে সব ডিপ চলবার কালক। ওরা উঠে তো বলবে যে ইসলাম চলবে না, ওরা উঠে বলবে মাহফিল হবে না, ওরা উঠে আলেমদের উপর আঙ্গুল লাগিয়ে কথা বলবে। কথা বলে ঠিক না ঠিক? খবরদার এগুলো কইলেন না। তৈরি করতে হবে খাব্বাব আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তার আদর্শের মানুষগুলোকে তৈরি করবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহর নবী সাহাবী, কষ্ট হচ্ছে না তো? এই যে এখন 11:05 আর মাত্র 39 মিনিট। কষ্ট দেব না ইনশাআল্লাহ। গতকালকে আপনারা অনেকক্ষণ ছিলেন, আমি শুনলাম। এই জন্য আমি আবার আজকের ভাইকে বললাম টেনশন নাই, আমি ইনশাআল্লাহ আজকে ঘুমানোর ব্যবস্থা করে দেব। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর মাত্র 39 মিনিট আলোচনা চলবে। এটা আপনারা চান? কারা কারা চান না হাত তোলেন। আমি জানি এই হাত হলো ভালোবাসার জন্য উঠে গেছেন, কিন্তু ভাই খালি আবেগ দিয়ে ইসলাম চলে না, আবেগ আর বিবেকের মিশ্রণ দিয়ে ইসলামকে চলাতে হবে। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আল্লাহর নবী সাহাবী হযরত জাফর বান্দাকে বলেন, প্রাণের বিবি আমি এসেছি বিদায় নেওয়ার জন্য, তুমি আমার বিদায় দাও। হযরত জাফরের স্ত্রী ডেকে বলেন, প্রাণের স্বামী রে, বিশ্বনবী যেহেতু তোমারে বলেছে, ফিরায় রাখার ক্ষমতা আমার নাই। নিজে আল্লাহর কাছে হাত তুললেন, হাত তুলে ডেকে বলেন, রব্বুল আলামিন দয়া করে তুমি আমার স্বামীরে যুদ্ধের ময়দান থেকে গাজী বানায়া আমার বুকে আবার ফিরাইয়া দিল। সুবহানাল্লাহ। আমার বুকে আবার ফিরাইয়া দিও। দোয়াটা সুন্দর না? আমাদের বিবিরা হলে ডেকে বলেন, থাক, যাওয়ারই দরকার নেই। কথা হয় না রে, বলবে না? ও তোর হুজুর মানুষ, তুমি যাবা কা, তুমি থাকো। মা বোনেরা এরকম করলে হবে না। বিজয় তো আসবেই এভাবে। নিজে যতক্ষণ পর্যন্ত লড়বেন না, মরবেন না, ততক্ষণ পর্যন্ত বিজয় আসবে না। তো ভাইয়ের আমার, অবস্থা যখন এরকম হয়ে গেল, তিনি আল্লাহর কাছে এই দোয়া যখন করলেন, হযরত জাফর বিন আবী তালিব তার তলোয়ারের উল্টা পিঠ দিয়ে নিজের বিবির হাতে একটু হাতে ঠেকালেন, হালকা টাচ করে হাতটা নামায়া দিলেন, অথবা বিধু আঘাত একটু করলেন, ডেকে বললেন, প্রাণের বিবিরে উল্টা দোয়া তুমি করো না, উল্টা দোয়া আমার জন্য তুমি করো না, কারণ আমার আগেও একজন আছে, পরে একজন আছে, অভিদিনীর ঘাতে মোতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব।
জনমের মতো বিদায় নিতে আসছি, দয়া করে তুমি আমারে বিদায় করে দাও। আল্লাহর নবী সাহাবী হযরত জাফর বিন আবি তালিব যখন এই কথা বললেন, বলার পরে যখন তিনি রওনা দিলেন আর বললেন নিজের সন্তানগুলোকে ইসলামের উপরে দাখিল রেখে দিও, এই কথা বলে যিনি চলে যাচ্ছেন, পিছন থেকে নিজের সন্তানগুলো হাউমাউ করে আব্বা আব্বা করে কাঁদে, আর কলিজার টুকরা সন্তানগুলো যখন কাঁদে একটা বারের জন্য ফিরে চাইলেন না। আবার যখন কিছুক্ষণ পরে চলে যায়, বিবি কাটা কবুতরের মতো স্বামীর জন্য হাউমাউ করে কাঁদে। শুধু বিবেক দিয়ে একটু খেয়াল করেন, তারপর হযরত জাফর ফিরে চাইলেন না। কার জন্য? আওয়াজ দেবেন, কার জন্য? আল্লাহর ভালোবাসার জন্য পিছনে ফিরে চাইলেন না। এই জন্য তিনি চলে গেলেন। কারণ যারা আল্লাহর জন্য লড়ে যায়, আল্লাহর জন্য মরে যায়, দুনিয়ার কোন বাধা তাদেরকে আটকে রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবারে কত যে হবে লড়তে। জীবনের সব পিছু টান তাই হেরে যায় বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে? কোন দুঃখ তাদের থাকে না, কারণ আল্লাহর উপরে যে নির্ভরশীল, আল্লাহ সন্তুষ্টিতে যে নির্ভরশীল, মাছের পেটের ভিতরেও যদি সে চলে যায়, সাগরের অন্ধকারেও যদি চলে যায়, হাজার বিপদ মুসিবত যদি তারে ঘিরে ফেলে, এরপর আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কারোর কাছে তার মাথা নত হয় না। কথা বলেন ঠিক কিনা? তো ভাইয়ের আমার কষ্ট হচ্ছে না তো? এই অবস্থা যখন হয়ে গেল, জাফর বিন আবি তালিব তিনি চলে গেলেন। আল্লাহ নবীদের পাঠিয়ে দিলেন দুইজন তিনজনকে। ওই যুদ্ধে আল্লাহ নবী নিজে যান নাই, এই তিনজন সেনাপতিকে যখন পাঠিয়ে দিলেন, হযরত যায়েদ বিন হারিসা যুদ্ধ করতে করতে এই যুবক ওঠে কেন? কি কিসের এক নাম্বার? কোন মতামতে চলবে না, যা হবে এখানে। আশ্চর্য কথা, 60 বছরের মুরব্বী বসে আছে। বাবা আপনার বয়স কত? 115। ও না, আপনার হাইছেন না, উনি এ যুগের শ্রেষ্ঠ মানুষ। আমাদের যা অবস্থা না, আমরা 100 দূরে থাক, 60 পার করতে পারবো কিনা দুর্ভরসা। স্যার বলছে প্রায় ধর মানে 115 কাছাকাছি। এই যুবক, 115 বছর না হোক 100 বছর তো হয়েছে। 100 বছরের মুরব্বী বসে থাকে, তুমি 20 বছরের যুবক ওইটা কয় যে মুইতে আসি, লজ্জা করে না? আশ্চর্য ব্যাপার, সব শেষ, নাক বল্টু যা আছে সব লুজ হয়ে গেছে। আমি এখানে দাঁড়ায় আছি, তাকান আমার দিকে, কষ্ট হচ্ছে না আপনাদের? আমি এখানে দাঁড়ায় আছি, এই পাশে বাংলাদেশে একটা মানুষ, আর এই পাশে সৌদি আরবের এক পুলিশ জেদ্দাতে। ওই অবস্থায় ওইখান থেকে ওই লোকটা আমারে দেখে না, আমারে খেয়াল করে না। মানে হুজুর তো, কিছু মানুষ আছে না, হুজুর দেখলেই যেন গিরগিটের মতো লাল হয়ে যায়। আরে কথা হয় না রে, আছে না নাই? কিন্তু হুজুরের না থাকলে তোর মার বিয়েটা বোঝাইতো না। কিন্তু সে আলেমদের বিপক্ষে যা আসাস, আহা, এই মোল্লারে সারা তোরে কবর দেবে কে? এই মোল্লা সারা তোর জানাজার নামাজ পড়বে কে? এই মোল্লারে সারা তোরে কবর দেবে কে? তা আমার না দেখে চলে যায়। পুলিশকে যায়, কয় সৌদির পুলিশকে ভাইজান দেখে বলছেন যে হ্যাঁ কয় যে আমি মুদবো না, হাসেন না স্যার, আমি মুদবো মানে তো আমি মরবো। মত মানে কি? আরে কথা কয় না রে, মত মানে মরা। আমি মুদবো, ও তো বাংলায় বলছে ঠিক আছে, কিন্তু ওইটা ট্রান্সলেশন যে করবে তিনি কি বাংলাদেশি না আরবিয়ান? আরবিয়ান হলে তো তিনি আরবিতে ওটা ট্রান্সলেশন করবে। এ যখন বুঝতে পারছে ও কয় যে আমি মুদবো, এমনি পুলিশ দেখে কয় যে লাতা মুত, খবরদার মত মরা যাবে না। এ কয় মুদবো, ও কয় লাতা মুত, মরা যাবে না। একটা অবস্থা
আমি দেখি আর মুসকে হাসি দিয়ে আস্তে আস্তে দেখে একটু পর্যায়ে নিয়ে যায়, খুঁটির সাথে বাঁধা রাখছে। মরবি মানে কিছুক্ষণ পর তাকায় নিচ দিয়ে সব ভিজে গেছে। পুলিশ এটা করলি কে? আমি এইটাই করব। আপনি তো বোঝেন নেই। যুবক ঘুরে আসো ভাই, তোমার আবার জোর করে বসা রাখলে আবার আরো 5 জনের জায়গা নষ্ট করবো। আল্লাহ যেন যুবককে কবুল করে, বলেন আমিন। ভাই আপনারা কি কষ্ট পাচ্ছেন? তাহলে আওয়াজ দিচ্ছেন না কেন? বলেন আল্লাহু আকবার। স্যার আগের মতো আমি জানি আপনারা পারেন, আমি জানি আপনারা পারেন, কারণ একবারই মানুষ চিনে ফেলি। সেই জায়গায় তো 4 বছর 4 বার আসছি, 3 বার পর্যন্ত রিসিভ করার জন্য মানুষ গিয়েছে, আর আজকে একাই চলে আসছে। রাস্তা চিনে ফেলেছে। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। ভাইয়ের আমার খেয়াল করেন, সময় কম। আল্লাহর নবী সাহাবী যায়েদ বিন হারেসা যুদ্ধের ময়দানে গেল। কাফের কিছু দুনিয়া থেকে বিদায় করে তিনিও শাহাদাত বরণ করলেন। ইসলামের ঝান্ডা পতাকাটা ধরলেন জাফর বিন আবি তালিব। শহীদরা যে মরে না তার বাস্তব প্রমাণ এখানে আছে, সুবহানাল্লাহ বলেন। তিনি ইসলামের ঝান্ডাটাকে যখন ধরলেন, হযরত আবু উবাইদা এবং হযরত আব্দুল্লাহ বিন রাওহা বলেন, আমরা যাইতে একটু দূর থেকে আমরা যাচ্ছি, যাইতে গিয়ে দেখি ইসলামের পতাকাটা একবার ডানে হেলে পড়ে, আর একবার বামে হেলে পড়ে, আবার ওইটা সোজা হয়ে যায়। না জানি কে এমনটা করছে, ইসলামের ঝান্ডাটা নাকি পড়েই যাবে। এই অবস্থায় আমরা যখন যাইতে লাগলাম, যাইতে যাইতে দেখি হারে যাওয়ার পরে ওই জায়গায় দেখি হযরত জাফরের ডান হাত কাটা এক জায়গায় পড়ে আছে, বাম হাত কাটা আর এক জায়গায় পড়ে আছে। দুইটা পা কেটে 2 জায়গায় আলাদা হয়ে পড়ে আছে। শুধুমাত্র কল্লাটা, মাথাটা কেটে আলাদা একটা জায়গায় পড়ে আছে। আর হযরত জাফর ওই কাটা মাথা দিয়ে মুখ দিয়ে ইসলামের পতাকা কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমার পথে যারা জীবন দেয় ওরা মরে না, ওদেরকে মৃত বলো না, ওরা জীবিত, ওরা আমার কাছ থেকে রিজিক পায়, আমি আল্লাহ তাদের খাবার দিই। আল্লাহু আকবার। সেই পথে মরার দরকার এখন আছে না? এখন আমরা বুঝলাম আল্লাহর নবীর জীবন থেকে, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বুঝলাম শহীদরা মারা যায় না। মারা যায়? যদি মারাই যায় তো কাটা মাথা দিয়ে ইসলামের পতাকা কামড়ে ধরা উচিত মানে সম্ভব ছিল? এবার আসেন, কিছু ভাই এবার নিজেই দাঁড়ায় যেতে পারে, দাঁড়ানোর পরে হয়তো বলতেই পারে, হুজুর কোরআন থেকে দলিল পাইলাম, নবীর জীবন থেকে দলিল পাইলাম, হাদিস থেকে পাইলাম। এখন বাস্তব দুনিয়ায় এমন কি হচ্ছে? শহীদ হয়েছে, মারা যায় না, এমন কে আছে দেখান একটু। এরকমের নিদর্শন হাজার হাজার আছে না নাই? পাকিস্তানের সীমান্তবর্তী এলাকা, আফগানিস্তানের যুদ্ধের সময়, কষ্ট হচ্ছে নাকি? পাকিস্তানের সীমান্তবর্তী একটা এলাকায় একজন যুবক আল্লাহর দিনের জন্য মসজিদে যায় নামাজ আদায় করতে। জুমার দিন তিনি নামাজে গেলেন। আজকে যেমন আমি শাহাদাতের উপরে কথা বলছি, ওই দিন হুজুরও শাহাদাতের উপরে কথা বলছিলেন। সুবহানাল্লাহ বলেন। যখন তিনি শাহাদাতের উপরে কথা বললেন, এই যুবকের কথাগুলো শুনে ভালো লাগলো। কথাগুলো শুনে ভালো লাগলে তখন তিনি বাড়িতে আসলেন। আসার পরে নিজের মাকে ডেকে বলছেন, মা, ওই হুজুর এত সুন্দর করে কথা কয়, আমার মন বলে সে সত্য কথা বলে। এই যে এত সুন্দর কথা, আফগানিস্তানে যুদ্ধ হচ্ছে, আমি একজন মুসলিম হিসেবে বাড়িতে থাকতে পারি না, আমার ওই জায়গায় যাওয়ার দরকার। মা বুঝতে পেরেছে ছেলের মাথা খারাপ হয়ে গেছে, ছেলেকে আর নামাজ পড়তে দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন। যে মা বোনেরা, কিন্তু সময় আসলে আবার পরিবর্তন হয়, যে মা বোনেরা তাদের সন্তানগুলোকে রাস্তায় নামতে দেয় নাই, আজকে তারাই ডেকে বলেন, আমার সন্তানটাকে নিয়ে যাও, শিবির বানাও, জামাত বানাও, ইসলামী আন্দোলন কর্মী বানাও। তার মানে তারাও জানতো ইসলামী আন্দোলন ছাড়া মানুষের মুক্তির কোন পথ থাকতে পারে না। কথা বলা ঠিক না? এই জন্য ইসলামী আন্দোলন যারা করে না, ওরা আল্লাহর জান্নাতের মেহমান হতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, ওই মা এবার
আস্তে করে রেখে বলেন, খবরদার তোর বাবা যেন এই কথাটা না শোনে, আর কখনো নামাজে যাওয়ার দরকার নেই। আবার যখন জুমার দিন এসেছে, যুবকের মন মানে না, আস্তে করে চলে যাচ্ছে সে, দরজা দিয়ে ফাঁক করে একটু উকুই দিয়ে তিনি চলে গেছে। কারণ হৃদয়ে যদি আল্লাহর ভয় ভালোবাসা জাগ্রত হয়ে যায়, দুনিয়ার কোন ব্যারিকেড দিয়ে তাকে রেখে দেওয়া যায় না। কথা বলেন ঠিক না? রেখে দেওয়া যায় না, কারণ এই হৃদয়ে ভালোবাসা আছে কার? যাদের হৃদয়ে আছে। না আমার টেনশন আছে স্যার, বলবো কিনা? আপনার বিরক্ত হচ্ছে না তো? তাহলে বলেন না, একটু ভালো লাগবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক না বলেন? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। সে ভালোবাসা আমাদের হৃদয়ে আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। শেষের দিকে আর মাত্র 25 মিনিট, কষ্ট হচ্ছে না তো ভাই? প্রিয় ভাইয়েরা আমার, মা জানেন এটা বলবেন যাইতে হবে না, কিন্তু যুবক আস্তে করে চুরি করে চলে গেছে নামাজে। আবার জিহাদের সেই কথাগুলো শুনে তার মন আর মানে না, বাড়ি চলে গিয়েছে। মা বুঝতে পেরেছে সন্তান চলে গেছে। নিজের স্বামীকে বাদ ডেকে বলেন, পরের স্বামী আমার, তোমার সন্তানকে ঠেকাও, তাকে ঠেকানো যাচ্ছে না, বাধা দেওয়া যাচ্ছে না, কি করবো আমি জানি না। উপায় না পেয়ে নিজের স্বামী আর স্ত্রী দুইজন মিলে সন্তানের হাতে লোহার শেকল দিয়ে বেড়ি দিয়ে রেখে দিলেন। কারণ সন্তানকে তার মন মানানো যাচ্ছে না। ও কয় যে না আমি যাবই। আমি বাস্তব কিছু কথা বলছি, আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার যখন এই কথাটা বললেন, মা জননী আবার ডেকে বলছেন, বেঁধে রাখো, কিন্তু বেশি কষে বেঁধে না, শক্ত করে বেঁধো না। কারণ হাজার হলে মায়ের তো সন্তানের প্রতি ভালোবাসা আছে না নাই? মায়ের মতো ভালোবাসা পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না। পরে আসছে তারপরও সন্তানকে যখন বেড়ে দিয়ে বেঁধে রাখা হলো, মা জননীর মন মানে না, খাবার নিয়ে এসেছে আর দেখে বলেন, কলিজার টুকরা নাও, খাওয়া দাওয়া করে নাও। সন্তান কিন্তু মানুষ, আল্লাহর জন্য সে ভালোবাসা অর্জন করেছে, আল্লাহকে ভালোবেসে ফেলেছে, এই জন্য তার মাথায় বুদ্ধি হলো তৎক্ষণাৎ। আর দেখে বলেন, মা তোমার কাছে আমার একটা চাওয়া আছে, আমি খাবো কেমনে? হাত তো বাঁধা। কথা হয় না, বোঝেন না? খাবো কেমনে? হাত তো বাঁধা। দেখে বললো, মা হাতটা খুলে দাও। আল্লাহর কি ইচ্ছা, বান্দার ওই মায়ের মনের ভিতরে ইচ্ছা, আমি হাতে শিকলটা খুলে দেব, খাওয়া দাওয়া করবে, অমনি আবার বেঁধে দেব। আল্লাহর গোলামের মনের চাহিদা, আমার খাওয়ার কোনো প্রয়োজন নাই। মা যখনই আমার শিকল খুলে দেবে, আমি আল্লাহর জন্য এক দৌড় মেরে জিহাদের ময়দানে চলে যাব। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার অবস্থা যখন এইরকম হয়ে গেল, ওই অবস্থায় মা জননী যখন আস্তে করে বেড়িটা খুলে দিয়েছে, সন্তান এমন জোরে দৌড় মেরেছে, দৌড় মেরে তিনি চলে গেছেন কমান্ডারের ওখানে, আফগানিস্তানের যুদ্ধের জন্য। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধের জন্য যখন গিয়েছে, তাবু পাহারাদার আছে, ডেকে বলল, যুদ্ধের কাফেলা কই? আর তাবু পাহারা ডেকে বলছেন, যুদ্ধের কাফেলা তো অনেক দূর আগে চলে গেছে, তুমি তো লেট করে ফেলেছো, দেরি করে ফেলেছো। আল্লাহর গোলাম, জান্নাতি মেহমান, মন তার মানে না, তিনি ডেকে বলছেন, কোন দিকে কাফেলা গিয়েছে একটু আমারে দেখায় দাও। লোকটা ডেকে বলল, এই দিকে গিয়েছে। আল্লাহর গোলাম ওই দিকে দৌড় দিলেন, শিকল হাতে নিয়ে, পায়ে নিয়ে দৌড় দিলেন ওই দিকে। যাওয়ার পরে যুদ্ধ করতে করতে তিনি, আল্লাহর গোলাম, পিছন থেকে একটা গুলি এসে তার এইখানে লেগে, ঘাড়ে মোবারকে লেগে জায়গায় তিনি শাহাদাত বরণ করে নিলেন। সুবহানাল্লাহ বলেন। যখন ওই জায়গায় শাহাদাত বরণ করলেন, পাথরে একটা আড়ালে পড়ে গেল। এই যুদ্ধের যিনি কমান্ডার, যুদ্ধের নিয়ম হলো, কমান্ডারের নিয়ম হলো, যারা যুদ্ধে যাচ্ছে প্রত্যেকের নাম লিস্ট হবে।
কে আসলো না সেটা দেখা হবে, কিন্তু এই যুবকের কি কোনো লিস্ট আছে ভাই? ওটা আসতে বলেন, আছে নাকি? যুবকের কোনো লিস্ট নেই। কয়েক বছর আগে ঘটনাটা যখন ঘটলো, যুবকের কোনো লিস্ট নাই, যুবকের নিথর দেহ ওখানেই পড়ে আছে। মা বাবা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল। খুঁজে খুঁজে যখন পায় না, আস্তে করে মা জননী ঘুমাচ্ছে, ঘুমের মধ্যে সন্তান যেন বলছে, মা আমি কি অপরাধ করলাম, আমার লাশটা পর্যন্ত তোমরা নিলা না? একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত মা যখন এই স্বপ্ন দেখে, নিজের স্বামীকে বলে, আমার আর মন মানে না, চলো যাই দেখি সন্তানকে পাওয়া যায় কিনা। মা আর বাবা মিলে সন্তানকে খুঁজতে যাচ্ছে। যাইতে যাইতে হঠাৎ করে ওই যখন যুদ্ধের কাফেলার কাছে পৌঁছায় গেছে, বাবা জিজ্ঞেস করছেন, এমন কোন বর্ণনার কোন ছেলে কি তুমি দেখেছো নাকি কমান্ডার? কখনো কি দেখা হয়েছে নাকি? কমান্ডার দেখে বলেন, না আমি এমনটা দেখি নাই। যুদ্ধের ময়দানে এমন কেউ আমার সাথে যুদ্ধ করে নাই, কারণ কমান্ডার নিজেও তো জানে না। এই অবস্থায় যখন কিছুই জানে না, আস্তে করে ওই তাবু পাহারার ডেকে ডেকে বলছেন, ও আমার ভাই, আপনার সন্তান কি অবস্থায় ছিল আমার একটু বর্ণনা দেন। কয়জোর হাতে পায়ে শিকল ছিল। আস্তে করে কমান্ডারের পক্ষ থেকে তাবু পাহারার ডেকে বলছেন, হ্যাঁ এই রকমের একজন যুবক এসেছিল আর আমাকে বলেছিল কাফেলা কোন দিকে গিয়েছে। আমি দেখিয়ে দিয়েছি আল্লাহর যুবক এই দিক দিয়ে আল্লাহর গোলাম দৌড় দিয়েছে। আমি পরবর্তীতে তার কোনো খবর পাই নাই। কমান্ডার এবার বলো, ঠিক আছে চলো তাহলে আজকে একসাথে আমরা খুঁজে দেখি আছে কোথাও কিনা। খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল, কোথাও যখন পাই না, হঠাৎ করে কমান্ডারের চোখ চলে গেল একটা পাথরের আড়ালে। যে দেখে ওই জায়গায় কে যেন পড়ে আছে। আস্তে করে ওই দিন কমান্ডার সহ ওই যুগে ওই সময়ের যত আরে মরামা ছিল তারা পর্যন্ত সাক্ষী দিয়েছে, যখন ওই যুবকের লাশটাকে একটু কমান্ডার ঘোরাতে গিয়েছে, যখনই ঘুরিয়েছে তখনও তিনি দেখছিলেন এই গলার এই ঘাড় থেকে তখনও ফিনকে দিয়ে তাজা রক্ত যেন বের হচ্ছিল। আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য বলছে, গোলাম ওরা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহ, আমার পথে যারা জীবন দেয় ওরা মরে না, ওরা মরে না, ওরা জীবিত থাকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরত দিয়ে তাদেরকে রিজিক দান করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পথে যারা জীবন দেয় তারা কি মরে? মরে? তাহলে চলেন ইনশাআল্লাহ আমরা দোয়া করে বাড়ি যাই। না এত কষ্ট করে কি হবে? 11:30 বেজে গেল। চলেন দোয়া করে, আল্লাহুম্মা আমিন। আরো তো না, আমি পারি না, কমাই দিচ্ছি। দেখেন আমি কিন্তু শেষের দিকে। কয় মিনিট? না না, একটা মরে গেল না, হুজুর মরে যান, এখানে জানাজা হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি আলোচনা করব, কিন্তু আমি বেশি না, অল্প কিছু সময়। ইনশাআল্লাহ 12টায় দোয়া দিলে তো হবে ইনশাআল্লাহ। আরে বলেন না ইনশাআল্লাহ। তাহলে এই সময়টুকু কেউ যেন উঠবেন না, ঠিক আছে? এটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরে না। তাহলে আল্লাহর পথে এখন আমাদেরও জীবন দেওয়ার দরকার আছে না নাই? পারবেন তো? ভয় আছে? কিসের ভয়? বিগত দিনে তো কথা বলছে, ওদের না দেখি আর্মি, পুলিশ, র্যাব, ব্রিগেডিয়ার আমাদের উপরে কত জুলুম করেছে, আমরা কিচ্ছু বলি নাই। কারণ আমরা জানি স্রোত যেদিকে প্রশাসন সেদিকেই যাবে। প্রশাসনের মধ্যে থেকে একজন আমার এটাকে সালাম দিয়ে কয়, গতকালকে মাহফিল, এর আগে পুলিশ আসলে ভয় পাইতো মানুষ, পাইতো না? এখন আসলে কয় যে একটা চেয়ার দেন, বসুন। আসছে কয় যে খাইতে দেন। আমাদের এই প্রোগ্রাম গুলোকে ঠেকানোর জন্য দুনিয়ার কারো লাগে না, আল্লাহর পুলিশই যথেষ্ট, ঠিক কিনা বলে? প্রতিজনের সাথে মিনিমাম 2 জন করে পুলিশ আছে। আমাদের কোনো টেনশন আছে নাকি? টেনশন নাই। মনে রাখবেন, স্বৈরাচার গিয়েছে, আর কখনো আসবে না, এটাই বাস্তবতা। অনেকে বলছে আসবে, সম্ভব না রে ভাই। যদি আসে তাহলে বিচারের মাধ্যমে তাদেরকে ধরে, আমি চাই এইভাবে, মানে যে সরকার ব্যবস্থা চলছে তো এইভাবে চললে হবে না, এভাবে চললে হবে না। স্পষ্ট বক্তব্য
আমরা বলে হাসিনার বিপক্ষে কথা বলি না, শুধু খালেদার বিপক্ষে কথা বলি না, জামানায় যখন জালিমের আবিষ্কার হবে তখনই আমরা খালেদ বিন ওয়ালিদ হয়ে দাঁড়িয়ে যাব তাদের বিপক্ষে কথা বলার জন্য, ঠিক না? আমরা চুপ করে থাকা যাবে না। আমরা চাই অনতি বিলম্বে যারা বিগত দিনে আমার প্রিয় ভাইদেরকে শহীদ করেছে, অন্যায়ভাবে রক্ত ঝরিয়েছে, শাহাদাত পান করানো হয়েছে, আল্লাহ কসম জমিনে তাদেরকে ধরা হবে, বিচার করা হবে, তাদেরকে প্রকাশ্য দিবালোকে ফাঁসি দিয়ে তার রক্তের বস্তুগুলোকে বাতাস সাথে সাথে উড়িয়ে দেওয়া লাগবে। চলে গেল, আমরা সেইভাবে কোনো বিচার দেখতে পাই নাই। আমরা সেই বিচার চাই যাতে করে আরেকজন শেখ হাসিনার জন্ম এই পৃথিবীতে না হয়। কথা বলে দেখি না ভাই আমার, স্পষ্ট কথা। ওরা মনে করে আমাদেরকে আবার ভয় দেখায়, হুজুর লাফায়ও না। আরে লাফাও নাকি, আমরা তো আজকের জিনিস না, হাজার বছর আগে থেকে আমরা প্রশিক্ষণ নিয়ে জমিনে এসেছি। ওরা যখন ফেরাউন হয়ে দাঁড়ায় তখন আমরা মূসার উত্তরসূরি হিসেবে দাঁড়ায় গেছি। ওরা যখন নমরুদ হয়ে দাঁড়িয়েছে তখন আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়ে দাঁড়িয়েছি। কথা বলে ঠিক না? ওরা যখন আবু জাহেল হয়ে দাঁড়িয়েছে আমরা বিশ্বনবীর সন্তান হিসেবে দাঁড়িয়েছি। কথা বলে ঠিক না? ওরা যদি আরেকবার এই জমিনে হাসানের মতো দাঁড়ায়, আল্লাহর কসম আমরা আরেকবার আমরা আবু সাইদ আর এক একজন মুগ্ধ হয়ে দাঁড়িয়ে যাব, বুকের রক্ত রক্ত হয়ে যাব। এই জমিনে কোন স্বৈরাচারীর জন্ম নেবে না, সম্মানীয় টিকতে দেওয়া হবে না। কথা বলে ঠিক না? ভাইয়ের আমার সাউন্ড কি কমাই দিয়েছেন মাঝে মাঝে? না, আমার ওই ওস্তাদ বলে যে তোর কণ্ঠ হলো ইউনিট কাটা কণ্ঠ, মানে ইউনিট নাকি কাটা যায়, এই জন্য মাইকেল ভাই আবার অনেক সময় কমাই দেয়। এই জন্য বললাম মাইক সুন্দর আলহামদুলিল্লাহ। বিগত দিনে যারা ছিল তারাই তো নাকি চেঞ্জ হয়েছে? ও যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। টেনশনে আছেন ভাই? তাহলে আল্লাহর পথে যারা, আল্লাহ বলেন ওয়ালা তাকুলুলি মাইয়ুক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওদেরকে মৃত বলো না, ওরা জীবিত। সুবহানাল্লাহ। তার আরেকটা বাস্তব উদাহরণ দিয়ে আমি ইনশাআল্লাহ বিদায় নেব, কষ্ট হবে না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। সবাই বলেন না আমিন। সবার সাথে মিলে গেলে, ফেরেশতার সাথে মিলে গেলে জীবনের গুনাহ মাফ। প্রিয় ভাইয়েরা আমার, আফগানিস্তানে আরেকটা এমন ঘটনা ঘটলো। একটা মায়ের 3টা সন্তান। কয়টা? ছোট ছেলেটার নাম জুবাইর, বয়স মাত্র 13 বছর। মেজ সন্তানের বয়স 17 বছর, আর বড় সন্তানের বয়স 22 বছর। বলবো? টেনশন নাই তো? মা জননীর বুক থেকে প্রথম সন্তানটা জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেন। শুধুমাত্র পাটি দিয়ে জড়িয়ে তাকে বিদায় করা হয়েছে। মা জননী কোন রকম কাফন দিতে পারে নাই। আল্লাহ দুনিয়া থেকে জান্নাতে মেহমান বিদায় নিয়েছে। বড় সন্তান যখন বাড়িতে লাশ হয়ে ফিরেছে, মা জননীর মিষ্টি কিনে গোটা এলাকায় মিষ্টি খাওয়াইছে। তোমরা যাকে মৃত বলছো, ওরা মৃত না, ওরা শহীদ। আমার আল্লাহর মেহমান আজকে আমার ঘরে। এরকম মা হওয়া লাগবে, এরকম মা হওয়া লাগবে, তবেই সম্ভব সুবাইরের মতো সন্তান হওয়া। কথা বলে ঠিক না? তো ভাইয়ের আমার, অবস্থা যখন এরকম হয়ে গেল, মা জননী এবার তার মেজ সন্তান যেটা 17 বছর বয়স, তিনিও চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে করতে একটা অবস্থায় যখন দূরে থেকে একটা বুলেট এসে শাহাদাত বরণ করলো, মা জননীর কাছে লাশ চলে গেল। এই অবস্থায় লাশ যখন এসেছে, মা জননী চোখের পানি আর ধরে রাখতে পারছে না। প্রথম সন্তানটা আমার বিদায় নিল, মেজ সন্তান সেটাও বিদায় নিল। এবার পাশেই ছোট্ট মানুষ জুবাইর, মাত্র 13 বছর বয়স, কি বা বুঝবে সে। পাশে যখন বসে আছে, মা জননী আস্তে করে নিজের কান্না থামিয়ে ফেললো। এখন যদি আমি কান্না করি, জুবাইর হয়তো মনে করতে পারে আমার ভাই মারা গিয়েছে বলে মা হয়তো কাঁদে। এই জন্য মা জননী, তিনি মনে মনে ভাবলেন আমি কাঁদবো না। মা জননী আর কাঁদলেন না, চুপি সারে মা জননী আছে, নিথর দেহ নিয়ে তিনি দাঁড়ায় আছে। জুবাইরকে ডেকে বলেন, জুবাইর মন খারাপ করো না, যে পথে আমার সন্তানরা গিয়েছে তুমিও সেই পথের পথিক হবা। সুবহানাল্লাহ বলেন। এই
পথে চললে আসবে বাধা জানি, এ পথে চলতে জীবন যাবে, রক্ত যাবে, তাও মানি। কথা বলে বুকেরা ভাই আমার, ফুল বিছানা পথ এটা না। আল্লাহ বলেছেন আলানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। গোলামের নেমে ছেড়ে দেব না। ঈমানের পরীক্ষা নেব, ক্ষুধা দিয়ে পরীক্ষা নেব, ভয় দিয়ে পরীক্ষা নেব, নয়তো যে ফসল পেকে গিয়েছে সেইগুলো দিয়ে পরীক্ষা নেব। এরপরও আমি আল্লাহ দেখে নেব ঈমানের দাবিতে কারা বিশ্বাসী আর কারা অবিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? অবস্থা যখন এরকম হয়ে গেল, মা জননীকে জুবাইরকে ডেকে বলছেন জুবাইর ভয় পেও না। মা জননীকে বা জুবাইর ডেকে বলছেন মা তাহলে কাঁদো কেন? কলিজার টুকরা মা জননীকে সন্তান যখন এই প্রশ্ন করেন, মা জননী ডেকে বলছেন জুবাইর আমার কাঁদার মূল কারণ হলো জান্নাতি মেহমান আমার বাড়িতে এসেছে, একটা কাফনের কাপড় কিনবো সেই পরিমাণ টাকা আমার নাই, কিন্তু দাও আমি দেখি ঘরে যেয়ে কোনো ব্যবস্থা করতে পারি কিনা, এই জন্যই মূলত কাঁদছি। ও জুবাইর একটু অপেক্ষা করো, আমি দেখি কোনো ব্যবস্থা হয় কিনা। মা জননী ঘরে গেলেন। জুবাইরের বাবার একটা স্মৃতি ছিল, বিয়ের সময় মা জননী গলায় একটা চেন দিয়ে দিয়েছিলেন। একটা চেন যখন দিয়েছিলেন, মা জননী ওই চেনটা নিয়ে এসে জুবাইরের হাতে দিয়ে বলেন জুবাইর এই চেনটা তুমি নাও, যাও, যাওয়ার পরে চেনটা তুমি বিক্রি করে কিছু কাফনের কাপড় নিয়ে আসো, কিছু জিনিসপত্র নিয়ে আসো, যাতে করে আল্লাহর জান্নাতি মেহমানকে আমরা বিদায় করতে পারি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সেই আওয়াজ আর নাই। আপনি তাকবীর দিলে তো হবে না ভাই, আপনি তাকবীর দিলে তো হবে না, আপনি সময় মতো দিয়ে নিন ইনশাআল্লাহ। কিন্তু যারা মুখ খুলছে না তারা কোন কারণে খুলছে না সেটাও তো জানার দরকার। কোন কারণে খুলছেন না? আগেই বলেছি ভাই, কোরআনের বাগান এটাও একটা জিহাদের ময়দান। চাইলে আপনি বসে থাকতে পারবেন না, কারণ এই এলাকায় শত শত যুবক আছে, হাজার হাজার মানুষ আছে, সবাই হয়তো আসতেও পারে নাই, যাদেরকে আল্লাহ পছন্দ করেছে তারা এসেছে। এই জন্য জবানটা বন্ধ রাখবেন না, আল্লাহর জন্য খুলে দেন। প্রতিটা হরফে হরফে মিনিমাম 10টা করে সওয়াব, ম্যাক্সিমাম 700 গুণ পর্যন্ত সওয়াব। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়ের আমার, জুবাইর এবার মায়ের চেনটাকে নিয়ে চলে গেছে বাজারে বিক্রি করার জন্য। বাজারে বিক্রি করলো, চড়া একটা দাম সে পেয়েছে। কাফনের কাপড় কিনতে যাবে, কাফনের কাপড়ের দোকানের দিকে যাচ্ছে, হঠাৎ করে তার মেজ ভাই যেন ডাকছে জুবাইর কাফনের কাপড় লাগবে না আমার জন্য, আমি আল্লাহর গোলাম, আল্লাহর জন্য শাহাদাত বরণ করেছি, কাফনের কাপড় আমার জন্য লাগবে না জুবাইর। ওই যে দেখো আফগানিস্তানের মা বোনরা এখনো স্বাধীন হয় নাই, এখন অসংখ্য মানুষ এই জমিনে নিরাপত্তাহীন আছে, অসংখ্য মা বোন তাদের সম্মান ইজ্জত সম্ভ্রমকে হারাচ্ছে। ও জুবাইর খবরদার কাফনের কাপড় কিনো না, ওখান থেকে ওই টাকা দিয়ে তুমি একটা পিস্তল কেন, একটা অস্ত্র কেন। সুবহানাল্লাহ বলেন। গায়ে দিয়ে আওয়াজ যারা জুবাইরকে বলে নাই, তার মানে আল্লাহ যারা চাচ্ছে জুবাইর যুদ্ধের ময়দানে যাক। সুবহানাল্লাহ বলবেন না? এখনো সে যুদ্ধের দরকার আছে না নাই? এই যে আফিয়া, আমার বোন আফিয়া, তিনি ডেকে বলছেন আমাকে যে পরিমাণ নির্যাতন, ফিলিস্তিনের আফিয়া ডেকে বলছেন আমাকে যে পরিমাণে নির্যাতন করা হয়েছে, গোটা বিশ্বে ইসলাম বিদ্বেষীদের জন্য যুদ্ধের জন্য এটাই বড় কারণ। কিন্তু আমার মুসলিম ভাইয়ের আমার কোনো খোঁজ নেয় না। কিন্তু আমিও বলতে চাই বোন, মুসলিম ভাইয়ের খোঁজ নেওয়া লাগবে না, যারা নেয় তারা তো নেবেই, আর যারা নেয় না তারা কিয়ামত পর্যন্ত নেবে না। কথা বলেন ঠিক না? আমি বলে মনে হতাশ হওয়ার দরকার নাই, আল্লাহ একজন আছে। কথা কয় না? আল্লাহ একজন আছে না নাই? আল্লাহ একজন আছে। গোটা পৃথিবীতে কাফেরদের উপদ্রব, আমেরিকার কুকুরগুলো যখন আমার প্রিয় গাজাবাসীকে হত্যা করার জন্য, শেষ করার জন্য ষড়যন্ত্রের বীজ বুনেছিল, ডোনাল্ড ট্রাম্পের মতো কুকুর যখন ক্ষমতার মস্তদে বসে বলল যে গাজাকে শ্মশান বানাবো, আল্লাহর কি ইচ্ছা কয়েকদিন পরেই তাদের লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে যে ক্যালিফোর্নিয়ার যে শহর তারা তৈরি করেছিল, লস অ্যাঞ্জেলেস,
এত টাকা খরচ করে স্বপ্ন দিয়ে সাজিয়েছিল, আল্লাহর কি ইচ্ছা কোথা থেকে কোন গায়েবে আগুন দিয়ে আল্লাহ সব ভস্ম করে দিয়েছে। এই জন্য দুনিয়ার কোন মানুষ যদি না দাঁড়ায়, আমার আল্লাহ যথেষ্ট আছে ইমানদারদের জন্য। কথা বলে ঠিক না? ওয়া তাহিনু ওয়া তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা ভয় করো না, হতাশ হও না, ইমানের উপরে ইস্তেকামত থাকো, আমার আল্লাহর পথে লড়ো, আমার পথে লড়ো, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। বিজয়ের মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি বিজয় দেয়, আমাদের ঠেকানোর ক্ষমতা কি আর আছে নাকি? প্রিয় ভাইরা, সব শেষ। লস অ্যাঞ্জেলেস সব পড়ে সারখার হয়ে গেল। আমি ছোট্ট মনে একটা ভিডিওতে দেখলাম, ছোট্ট একটা পাখি, ওই পাখিটা একটা এরকম একটা জায়গায় আগুন লেগেছে, আস্তে করে তার ওই পা দিয়ে ওইটা ধরে নিয়ে গিয়ে আরেক জায়গায় ফেলে দিচ্ছে, যেটা আরো ধরুক। মানুষ না হলে কি আল্লাহর সৈন্য আছে না নাই? দেখগুলো কত লাগবে না, আছে না নাই? আল্লাহ সেই সৈন্য বাহিনী দিয়েছেন, সৈন্য বাহিনীর মাধ্যমে আল্লাহ বিজয় অর্জন করতে পারে। কিন্তু মানুষকে পাঠিয়েছে, গোলাম তোমাকে পাঠালাম কেন, তুমি কি করতে আসছো? তোমাকে বলা হয়েছে না কিন্তু দিনে কায়েম করো, দিনের ব্যাপারে কোনো মতামত তৈরি করো না। বান্দা কেন, কোন দিক থেকে তোমাকে আহ্বান করছে কে, কেন তুমি আসছো না দিন কায়েমের পথে? এই জবাবও তো দেওয়া লাগবে। এখন আমি মনে করি যে বাংলাদেশের দিন কায়েম না হওয়ার একমাত্র সমস্যা হলো আজকে আলেমদের ভিতরে ঐক্য না থাকা। যদি আলেমদের ঐক্য হতো, আল্লাহর কসম এখনো সম্ভব ছিল গোটা পৃথিবীকে উলট পালট করে দিয়ে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক না? সম্ভব ছিল, কিন্তু সমস্যা কি জানেন? ইসলামী আন্দোলন জামাত ইসলামের পক্ষ থেকে অমুকের দরবারে যায় হাত মিলায়, এক করার চেষ্টা করে, আর গ্রুপ যায় আবার ওই দল যাওয়ার পর আবার ওর কাছেই যায়, ওরে আবার কিনে ফেলে। আমার প্রশ্ন হলো, আপনি আলেম, আপনার দরবারে যদি একজন ইসলামী আন্দোলনের কর্মীর জায়গা হয়, আর আপনার দরবারে যদি ইসলামী আন্দোলনের কর্মীর বাইরে যদি দুনিয়ার নাস্তিক মন মানসিকতার কোন দলের জায়গা হয়, তাদেরকে নিয়েও যদি এক টেবিলে চা খাইতে পারেন, আমি বিশ্বাস করি আপনার ভিতরে মুনাফিক ছাড়া ইমানদারিত্ব নাই। কথা বলে ঠিক না? এই মুনাফিকটি যদি না থাকতো, ইসলাম কায়েম হয়ে যেত। এই যে ইসলাম কায়েম হোক, এটা আপনারা চান কিনা? কারা কারা চান? হাত তুলে দেখেন। হাত নামান। আল্লাহ হাতগুলো কবুল করুক, বলেন আমিন। পা উঠে যাবে। ইসলাম কায়েম হোক, এটা আমরা চাই। ইসলাম কায়েম হলে যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, সবগুলোর কলা গাছের গুড়া কেটে দেওয়া হবে। কোন টেন্ডারবাজি, কোন সোয়াবাজি, কোন সাদাবাজি এই জমিনে টিকতে দেওয়া হবে না। আল্লাহর কোরআনকে দিয়েই এই জমিনে প্রকৃত ভূখণ্ড চালানো হবে। কথা বলা ঠিক না? ইসলামী হুকুমত সাধনায় আমার বলবো, ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। জীবনের বিনিময়ে রাশেদার যুগ ফিরিয়ে দিতে এই ধরাতে আবার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাত জীবনের কামনায় আমার। কথা বলেন ঠিক না? আগুন ফুলে যারা হলো কলা গাছ আছে না, একটা আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে, সমাজটা নষ্ট হয়ে গেছে। এই জন্য ইসলাম কায়েম হোক, এটা আমরা চাই কি চাই না? আলোচনা কবুল করে বলেন আমিন। তো ভাইয়ের আমার সময় কম, খেয়াল করেন। এই অবস্থা যখন শুরু হয়ে গেল, জুবাইর ওইখান থেকে একটা অস্ত্র কিনলো, মনে আছে? জুবাইর অস্ত্র কেনার পর মায়ের কাছে চলে গেছে। মা জানেন অস্ত্র দেখেই সহ্য করতে পারে না জুবাইর। এমনি মানুষ আমাকে তালেবানের মা বলে, এমনি মানুষ আমাকে রাজাকারের মা বলে, এমনি মানুষ আমাদেরকে পাকিস্তানের দালাল বলে। বলতো না? আমাদেরকে বলতো আমরা নাকি পাকিস্তানের দালাল। কোনখানে? এই যে আমাদের নেতারা তো, আমাদের মাথার তাজরা তো আছি, 16 বছর ধরে দেশে আছে। জগৎ বিখ্যাত আলেম আল্লামা সাইদি রাহমাহুল্লাহ, তিনি ইচ্ছা করলে যে কোনো সময় পাকিস্তানে পালায় যেতে পারতেন। পালাইছিল? পালায় যেত। আমাদের নেতা কর্মীরা, ইসলামী আন্দোলনের কর্মীরা, এই দেশের নিরীহ মাজলুম মানুষগুলো জেলখানায় গিয়েছে, ঢুকে ঢুকে মরেছে, ফাঁসির কাজটা গিয়ে মরেছে, প্রাণ ভিক্ষা
পাকিস্তানে পালায় যাওয়ার সুযোগ থাকাকালীন পালায় যাই নাই, তার মানে আমরা পাকিস্তানের দালাল না। কিন্তু স্পষ্ট বক্তব্য, ওরা 16.5 বছর ক্ষমতায় ছিল, আর্মি, পুলিশ, র্যাব, ব্রিগেডিয়ার সমস্ত কিছু তাদের হাতের মুঠেই ছিল। এরপরেও প্রমাণ করে বলি, এই জমিনে একটা ঘন্টা টিকতে পারে নাই। মামা বাড়ি দিল্লি গিয়ে দাদার কোলে বসে আছে। তার মানে স্পষ্ট কথা, যারা আমাদেরকে পাকিস্তানের দালাল আর রাজাকার বলে গালি দিত, আল্লাহর কসম আমরা পাকিস্তানের দালাল আর রাজাকার না। যারা আমাদেরকে গালি দিত পাকিস্তানের দালাল হিসেবে, আজকে যুগের পরিবর্তনে এটাই দেখেছি, ওরাই হলো ভারতের দালাল। কথা বলে ঠিক না? ওরাই ভারতের দালাল। এই জন্য ভারতের দালালদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য কেউ যেন তাদের খপ্পরে পড়বেন না। আল্লাহ নবী বলে গিয়েছেন, গাজওয়াতুল হিন্দ হবে, মুসলিমদের সাথে ওই হিন্দুস্তানিদের সাথে যুদ্ধ হবে। ওই যুদ্ধে যারা বিনা হিসাবে, যারা যুদ্ধ করতে গিয়ে শাহাদাত বরণ করে বিনা হিসাবে জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। সেই যুদ্ধের জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? আমরা হতাশ নই, আমরা ভেঙে পড়া জাতি নই। আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করতে গিয়ে যদি প্রয়োজন হয় বদর, উহুদ, খন্দকের, তাবুকের মতো মাথায় কাপড়ের কাপড় নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে বুকের তপ্ত রক্ত ভরে নেব, ভারতের জমিনকে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করব। এরপর আমরা থেমে যাব না। রাজা সরকারকে হাত তুলে ধরে আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। সবাই এই পাশ থেকে নারাই তাকবীর, এই পাশ থেকে নারাই তাকবীর। এখন আল্লাহু আকবার বলতে কি এটা কনফিউজড। প্রিয় ভাইরা আমার, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। সুবাইর অষ্টকিঙ্গ মা ডেকে বলছেন, আমাকে এমনি বলে রাজাকারের সন্তান, এমনি বলে মৌলবাদের সন্তান। জুবাইর কি করলি এটা? মা জানেন, কষ্ট হচ্ছে মনে হয় না? আর 15 মিনিট এই অবস্থায় মা জননী আস্তে করে নিজের সন্তান জুবাইরকে বলেন, যাও রাষ্ট্রটা তুমি রেখে দিয়ে আসলে তো দিয়ে দাও, আমি অন্য জায়গায় কাউকে নেই। কারণ সন্তানের বয়স তো হয় নাই, কয় বছর? মাত্র 13 বছর, কি বোঝে? আস্তে করে রেখে বলেন, জুবাইর অস্ত্রটা ফেলে দাও। জুবাইর অস্ত্র ফেলে না। মা জননী কষ্ট করে অস্ত্র নিতে পারে না। নিজের মেয়ে সন্তানটাকে কোন রকম জানাজা দাফন কাফন শেষ করার পরে জুবাইরের ঘরে গেল। যাওয়ার পরে দেখছেন জুবাইর বালিশের তলে তার অস্ত্রটা রেখে দিয়েছে। কোন সময়ের জন্য তার অস্ত্র সে ফেলে দেয় না। সুবহানাল্লাহ বলেন। সৈনিকের কাজে তো অস্ত্রটাকে ধরে রাখা। সৈনিক, সেই সৈনিকের কোনো মূল্য নাই যে সৈনিক তার অস্ত্র ঠিকভাবে রাখতে পারে না। এজন্য সেই ইমানদারের কোনো দাবি নাই, সেই ইমানদারের কোনো মূল্যই নাই যে ইমানদার যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে পারে না। আল্লাহ নবী বলছেন, আমার যে উম্মত যুদ্ধ বিদ্যা জানে না সে আমার উম্মতই না। তাহলে জানার দরকার আছে না নাই? আছে না নাই? এই অবস্থা যখন হয়ে গেল, কয়েকদিন পরে জুবাইর যেখানেই যায় অস্ত্রটা নেন, নিজের কাছে রাখে, কখনো ফেলে দেয় না। মা জননী ঠেকায় রাখতে পারে নাই। আস্তে করে জুবাইর চুপিসারে চলে গেছে যুদ্ধের ময়দানে। কয়েকজন কাফেরকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিলেন। বিদায় করার পর জুবাইর থেমে থাকে নাই। বিদায় করার পর জুবাইর আবার যখন সামনের দিকে অগ্রসর হয়েছে, আল্লাহর কি ইচ্ছা, দূর থেকে একটা কামানের বুলেট এসে জুবাইরের আবার বুকে লাগলো। জুবাইরের বুকে লেগে জুবাইর ওখানে নিথর দেহটা পড়ে গেল। আল্লাহু আকবার বলুন। জুবাইর যখন এই অবস্থায় পড়ে গেল, তার লাশটাকে বাড়িতে নিয়ে আসা হলো। কিন্তু আশ্চর্য ঘটনা, এই বাংলাদেশেরও কিছু আলেম এইটার সাক্ষী তারা বলেন, আমরা পর্যন্ত যখন দেখলাম জুবাইর যখন লাশ হয়ে খাটিয়ার মধ্যে শুয়েছিল, তখনও জুবাইর ডান হাতে করে তার পিস্তলটাকে ধরেছিল। সুবহানাল্লাহ। বাংলাকে গুনাহ হবে না? সুবহানাল্লাহ বলতে মন চায় না? আল্লাহর নাম নিতে চায় না যে মুখ, ওই মুখ এই দুনিয়ায় নিকৃষ্ট মুখ ছাড়া কিছু হতে পারে না। তারা আল্লাহর খায়, আল্লাহর পরে আল্লাহর গুণগান গাইতে পারে না। এদের মতো নিষ্ঠের মানুষ আর পৃথিবীতে একটাও নাই। আল্লাহ যেন আমাদের তাদের মধ্যে
গণ্য না করে, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, জুবাইরের লাশটা নিয়ে আসা হলো। এলাকার লোকজন সবাই চায় পিস্তলটা ছড়ায় নিয়ে তো অস্ত্রটা যাতে নিয়ে নেওয়া যায়। আল্লাহর কি ইচ্ছা, হাজার চেষ্টা করেও সেইটাকে নেওয়া যায় না, হাজার চেষ্টা করেও নেওয়া যায় না। মা জননী ডেকে বলছেন জুবাইর অস্ত্র দিয়ে দাও, তাও নিতে পারে না। সবাই যখন অস্ত্র নিতে না পারে, একটা অবস্থায় ওই সময় আলেম সমাজ গোটা, ওই সময় যত আলেম ওলামা যত মানুষ ছিল সবাই সাক্ষী দিয়েছে, কেউ যত নিতে পারে না। জুবাইরের ওস্তাদ ওই কমান্ডার, যুদ্ধের ময়দানের কমান্ডার এসে ডেকে বলেন জুবাইর এখনো যুদ্ধ শেষ হয় নাই, এখন অসংখ্য মা বোনরা তাদের ইজ্জত ফেলে হারাচ্ছে, সম্মান থেকে হারিয়ে ফেলছে। জুবাইর এখনো থেমে যেও না, অস্ত্রটা হাতে দিয়ে দাও। ও জুবাইর এখনো তাদের বাঁচানোর জন্য সংগ্রাম করতে হবে। আল্লাহর কি ইচ্ছা, ওই জায়গায় যত আলেম ওলামা ছিল সবাই মিলে একযোগে সাক্ষী দিয়েছে আল্লাহ রাব্বিল কাবা, কাবার রবের কসম, ওই জুবাইর মৃত অবস্থায় আল্লাহর গোলামের কর্মী, আল্লাহর গোলাম কাপড়ের মধ্যে থেকে নিজের হাতটা বের করে কমান্ডারের হাতে তার পিস্তলটা দিয়ে দিয়েছিল। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, পারেন না আপনারা বলেন না, আল্লাহর সব শিখাই দেবে। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, সুবহানাল্লাহ বলেন। ওরা আছে চেতনায় আমাদের, 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 ওরা আছে প্রেরণায় আমাদের, 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 ওরা আছে সংগ্রাম সাধনায়, চিরদিন চিরচেনা পরিচিত। তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। তো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরে? না শুনে মনে হলো না মরে। আবার প্রশ্ন করছি, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরে? ভাই ওরা মরে না। এই জন্য যুগ শ্রেষ্ঠ আলেম আল্লামা সাইদিও মরে নাই, উনি এখন আমাদের মধ্যে বেঁচে আছে। কথা বলেন ঠিক কি না? আমি তো মনে করি জীবিত সাইদির চেয়ে মৃত সাইদিকে ওরা বেশি ভয় পাইছিল। আরে আল্লাহ, জানাজার মাঠে তো গিয়েছিলেন আপনারা অনেকেই, প্রস্তাব তো গিয়েছিলেন। তো ওই অবস্থায় 11:51 বেজে গেছে। আমরা ইনশাআল্লাহ দোয়া দেখেছি না ভাই, আমি 12টায় দোয়া হবে বলছিলাম, হয়ে যাচ্ছে। শোনেন না, আধা ঘন্টা ওদিকে আমি যাবই না। খেয়াল করেন, 12টায় দোয়া, 12টায় আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আচ্ছা খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। তাহলে যেটা বলছিলাম, ওরা জীবিত সাইদির চেয়ে মৃত সাইদিকে বেশি ভয় পেয়েছে। আশ্চর্য ব্যাপার, বুঝলেন? আমিও ছিলাম। আশ্চর্য ব্যাপার, তার ওসিয়ত করা নিজের মাদ্রাসায় জানাজাটা পর্যন্ত ওরা পড়তে দেয় নাই। শামীম সাইদি ভাই এসে আল্লাহু আকবার হাত বাঁধছে, এক পুলিশ নামের এক কুলাঙ্গার তার হাতটাকে সরিয়ে দিয়ে বলছেন যে এত জানাজার দরকার কি, একটা মানুষের তাড়াতাড়ি দাফন করেন। আজকে বলে সে ক্ষমতা ধরটা কোথায়? তারা আজকে কোথায়? সারা পৃথিবীর স্বৈরাচাররা এই পৃথিবীতে থাকতে পারে না। কেউ থাকতে এই পৃথিবীতে পারে নাই, থাকতে দেওয়া হয় নাই। কথা বলেন ঠিকই না? কোথায় কোথায় আজকে তারা নাই? মাঝখান থেকে বুকের রত্নটাকে তারা কেড়ে নিয়েছে। সে আল্লামা সাইদি তার জানাজাটা এমন একটা জায়গায় দিল ভাই, 1 হাঁটু পানির মধ্যে, হ্যাঁ হাঁটু পানির মধ্যে। গোবর মানে গরুর পায়খানা, মানুষেরও ছিল কি আল্লাহ ভালো জানে, এর মধ্যে তার জানাজাটা করতে দেওয়া হলো। আমি তো মনে করি মানুষ যারা তারা এই কাজগুলো করতে পারে না, ওদের ভিতরে মনুষ্যত্ব নেই। আমার আল্লাহ সূরা আরাফের 179 নম্বরে শেষের দিকে বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল,
ওরা হলো চার পায়ে জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, এত নিচে, এত পথভ্রষ্ট, এত গোমরাহ হয়েছে, শয়তান এত নিচে নামতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের কাতার থেকে আমাদের জন্য হেফাজত করে বলেন আমিন। এই জন্য বিএনপি যে ভাইরা আছে, আমি বলবো বিভিন্ন জায়গায় বিএনপি জামাতের সংঘর্ষ হচ্ছে, আমি কোরআনের মাহফিল থেকে আপনাদের বলবো ভাই, আমরা সবাই এক দল, আমরা কোরআনের পাখি, আল্লামা সাঈদীকে ভালোবাসি, আমরা কোরআনের জন্য নিজের জীবনকে বিলাতে পারি, খবরদার আলাদা হয়েন না। রাজপথে আমি বুঝি না, রাজপথে আমরা কি 5ই আগস্টে একসাথে বিএনপি জামাত একসাথে নামে নাই? তাহলে এখন সমস্যা কি? আসেন না সবাই মিলে দেশটাকে সাজাবো। আমি ভালোবাসি তোমাকে, তুমি ভালোবাসো আমাকে, এসো আমাদের সকলের ভালোবাসা বিলিয়ে দিয়ে দেশটাকে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মা বোনেরা যারা এসেছেন, এতক্ষণ পর্যন্ত যা বললাম, এই সময় খাব্বা বা খোবাইবের মতো জুবাইরের মা হয়ে দাঁড়াতে হবে। আপনার সন্তানগুলোকে ভালো বানাতে চাইলে পেটে যখন সন্তান আসবে কোরআন পড়েন, হাদিস পড়েন, আল্লাহর জন্য কাজ করেন, জীবনটা সফল হয়ে যাবে। আজকে তাকে আস্তে আস্তে দেখলাম একটা প্রাইভেট এইভাবে উঠলো। আমি কি ওয়াজ শেষ করে দিছি? উঠেন কেন? আবার 1 নম্বর কিছু হবে না, খেয়াল করেন না, আপনারা ওঠেন নাই, আমি শুকরিয়া, আপনাদের প্রতি ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। তো আসছি, এসে জামিল ভাই কোন জায়গায় যেন এটা আমি ভুলে গেলাম জায়গাটার নাম, ওই যে সুপনগর ওই পাশে স্যার, এটা প্রাইভেট কারের উপরে বসে আছে 2 জন মেয়ে, আস্তে আস্তে যাচ্ছে প্রাইভেট কারের উপরে, অর্ধনগ্ন প্রাইভেট কারের উপরে বসে মাথায় ফুল গেছে, মানুষ ওদের ছেলেরা আছে ওখানে আহ্বান করছে। আমি শুধু চিন্তা করলাম, এরা কি কুকুর আর শেয়ালের বাচ্চা টাচ্চা হইলেও তো খোঁজ থাকে, এরা কি মানুষের মেয়ে না, না কোন গ্রহ থেকে আসছে? এই জন্য সাবধান করা দরকার ভাই। আপনার মেয়ে, আপনার মেয়ে, আপনার বউ কোথায় যায় একটু খেয়াল নেন, খোঁজ নেন, এমনি এমনি ছাইড়া দেন না। আর মা বোনদেরকে বলবো, আমি তো একটা কথা বলি, এই পৃথিবীতে যারা আমরা পুরুষ হয়ে জন্মগ্রহণ করি, আমাদের কোনো চাহিদা নেই। পুরুষ যারা, তাদের চাহিদা নেই। সংসারে একটা বউয়ের চাহিদা আছে না নাই? কথা কয় না রে। সংসারে বউ চাই ভালো থাকবো, ভালো খাবো, স্বামীর সাথে আনন্দে থাকবো, ছেলে মেয়েদের চাওয়া আছে। আর একজন পুরুষ চায় আমি আমার সমস্ত কিছু উৎসর্গ করে দিয়ে হলেও তারা যেন ভালো থাকে। একটা পুরুষ কিচ্ছু চায় না, সেই পুরুষ তার নিজেকে বিলিয়ে দিয়ে প্রবাস জীবনে যায় না? প্রবাসে যে প্রতিটা দিন মনে হয় সে মারা যায়, প্রতিটা দিন তার আবেগের কাছে সে মারা যায়। কত কষ্ট করে শ্রম দিয়ে ঘাম ঝরিয়ে বাড়ি ওখান থেকে টাকা পয়সা এনে দেয়, নিজের ছেলেরা মেয়েরা স্ত্রী পুত্র তারা যেন ভালো থাকে, অথচ সেই স্ত্রী ওই টাকা নিয়ে আর পাশের বাড়ির সদ্দুল ভাইয়ের সাথে যে পরকায়া করে বেড়ায়। আছে না নাই? খবরদার মা বোনেরা এই কাজ করবেন না, খবরদার এটা করবেন না। আপনার জায়গায় এত নিকৃষ্ট জায়গায় আল্লাহ দেবেন, বাঁচার কোনো উপায় থাকবে না। যারা জিনাকার এবং জিনাকারিনী, দুর্গন্ধের চোটে তাদের সামনে পর্যন্ত যাওয়া যাবে না। এই জন্য ফিরে আসার দরকার আছে না নাই? ফিরে আসার দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করে। মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, ফরজ পর্দা মেনে চলার তৌফিক দান করুক, স্বামীর খেদমত করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এই যে সাপান্ন, আর কোনো কথা নাই, আমরা ইনশাআল্লাহ দোয়া করব। স্যার কিছু বলবেন? আচ্ছা, এই যে চাচা, এই হ্যালো, বসে না। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত কোরআনের জন্য ছিলেন কারা? হাত নামান। কোরআনের জন্য এতক্ষণ পর্যন্ত সময় দিয়েছেন। আমি 12টায় দোয়া করবো এটা বলেছি, 12টায় দোয়া হবে ইনশাল্লাহ। 2-1 মিনিটের দিকে যাইতে পারে। কমিটির ভাইরা একটু দ্রুত যান, মাহফিলের জন্য অনেক খরচ হয়। আপনার কেউ উঠবেন না,
একটা লোকও উঠবেন না, আমার বিশ্বাস উঠবেও না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এটা কথা কয় না রে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যুবকেরা যাচ্ছে, আপনারা যার যতটুকু সামর্থ্য কোরআনের জন্য আপনারা মুক্ত হস্তে ওখানে কিছু টাকা পয়সা দেন। যারা দিতে পারবেন, কর্মঠ আছেন, চেষ্টা করবেন একটু বেশি করে দেওয়ার জন্য। খুব বেশি থাকলে আমার হাতে দিয়ে যেতে পারেন, আর না হলে ওখানে ব্যাগে দিয়ে দেন। আমরা কোরআনের জন্য কিছু ব্যয় করি, যাতে করে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হিসেবে কাজ করে, বলেন আমিন। আমরা সমাজে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, চরমনা, হাটাদের, ফুরফুরা, দেওয়ানবাগি যারা আছি, আমরা সবাই এই কোরআনের বিধান মেনেই চলবো ইনশাআল্লাহ। আর মানতে পারি বা না পারি, সব বিরোধিতা কেউ করবো না, ঠিক আছে? এটা কথা কয় না রে, আলোচনা কি শেষ? তাহলে কথা কন না কেন? বলেন তো আল্লাহু আকবার। তো এই কোরআনের সবকিছু মানতে পারেন বা না পারেন, বিরোধিতা করা যাবে না। 2 নাম্বার, সমাজে সবাই আমরা বসবাস করি, যার যে দল ইচ্ছা আপনি করেন, তবে মুসলিম হিসাবে ইসলামী দল করবেন, এটা আমার চাওয়া। যার যে দল করবেন আপনার ইচ্ছা, যে রইস, বাট এমন কোন দল করবেন না, এমন কোন কথা বলবেন না, এমন কোন কাজ করবেন না যাতে আপনার মারা যাওয়ার কথা শুনে মানুষ আলহামদুলিল্লাহ পড়ে। এমন কিছু কাজ করে যাবেন যাতে করে আপনি মারা যাওয়ার খবর পাওয়ার সাথে সাথে মানুষ চায়ের দোকান থেকেও বলে ওঠে, না রে লোকটা ভালো ছিল, আল্লাহ মাফ করে দিক। এটাই দোয়া, এই দোয়াই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। একটা রিকোয়েস্টের গজল ছিল, মানে আপনি বলার আগে বলে ফেলেছি। একটা রিকোয়েস্টের গজল ছিল, তো আপনাদের সম্মতি পাইলে আমি গজলটা বলবো। বলবো? একটু আমার সাথে সবাই বলেন। গোলাপ নিলাম, গাঁদাও নিলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। বলেন গোলাপ নিলাম, গাঁদাও নিলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি আমায় রাত্রি বেলা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, সবাই ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে, লাল ছিল বলে, ওই লাল ফুলকে তুলে এনে গেঁথে রাখলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় লাল ফুলের মালা। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ দ্বীনের পথে, কোরআনের পথে চলে শাহাদাতের সেই মর্যাদা যেন লাভ করার তৌফিক দান করেন, বলেন আমিন। জি জি, অবশ্যই সবার জন্য দেওয়া হয়েছে। আমাদের প্রিয় জাহিদ, সর্দার জাহিদ ভাইয়ের আব্বা দোয়া চেয়েছেন, সেই সাথে আমরা যারা আছি এখানে, আমাদের অনেকে পিতা মাতা নাই, আমাদের অনেকে প্রিয় জনেরা নাই, সবার জন্য দোয়া হবে। আল্লাহ সবাইকে মাফ করে দিক, বলেন আমিন। সবাই দরুদ ইব্রাহিম একবার পড়ে নেন।
দরুদ ইব্রাহিম পড়া একটু, আবার না পারলেও যেটা পারেন সেটা পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 12টা 2 বেজে গেছে। ইউনিয়ন আমির সাহেব তিনিও হসপিটালে আছেন, দোয়া করে আল্লাহ যেন শাফায়ে কামেলা আজিলা দান করে, বলেন আমিন। কষ্ট দিয়ে ফেললাম আজকে নাকি? হ্যাঁ, বয়সের ভারে ভারাক্রান্ত হয়েও কিন্তু ইমানের স্পিড ঠিকই আছে। আল্লাহ তাকে কবুল করুন, বলেন আমিন। ধোবাখালী ইউনিয়নের আমির সাহেব তিনি অসুস্থ, আল্লাহ তাকে অ্যাক্সিডেন্ট করছে, আল্লাহ সুস্থতা দান করে। আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আমি আসার পরে দেখছি একরাম ভাই নাই, গেল কোথায় কামাল ভাই, খোঁজই নাই। আজিয়ার ভাই আইসে কয় যে মঞ্চে ওখানে আছে, উনি তো একা দায়িত্ব পালন করছে। তো আপনাদের এখানে অনেকবার আসা হয়ে গেল, মাঝখানে একটু গ্যাপ দরকার, গ্যাপটা রেখে যেন রাখতে পারে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, বলেন আমিন। নতুন কোন মুখ নিয়ে আসবেন সামনে বার ইনশাআল্লাহ, আর কোনো কথা হবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। আর আরেকটা বিষয় হলো, আমরা প্রতিনিয়ত কথা বলে যাচ্ছি দিনের পথে, আপনারা এলাকায় খবর রাখবেন, গ্রামগঞ্জে খবর রাখবেন। অনেক বাড়িতে ডাকাতি, চুরি ডাকাতি গুলো হচ্ছে না, এলাকায় হচ্ছে কি জানেন না? যদি হয় সবাই মিলে এটা প্রতিহত করতে হবে, বলেন ইনশাআল্লাহ। কারণ ওনাদের তো এখন খাওয়ার বা আয়ের কোনো রাস্তা নাই, এখন ওনারা এই পেশা নেমে পড়েছেন। আমাদের গাড়িও যাইতে যাইতে অনেক সময় হামলার শিকার আমরা হচ্ছি জানি। আল্লাহ যেন আমাদেরকে সাথে সমস্ত আলেম ওলামাকে যেন হেফাজত করে, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হায় আল্লাহ রাব্বুল আলামিন, মহিয়ান বলিয়ান সর্বশক্তিমান দাতা মেহেরবান আল্লাহ, ঐতিহাসিক মাদারতলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা গুনাহগাররা হাত তুলেছি। আল্লাহ তুমি তো সবার অবস্থা জানো। আল্লাহ কে কোন গুনাহে আমরা গুনান্বিত হয়েছে, কে কে গুনাহ করেছে, আল্লাহ দয়া করে আমাদের গুনার দিকে না তাকায়া তোমার গফফার নামের ওসিলায় আমাদের জীবনের গুনাহগুলো তুমি maaf করে দাও। আল্লাহ কত গুনাহ করে ফেলেছি, শিরকি, বিদআতি, সগীরা, কবিরা, আল্লাহ আলালে আব্দারে কত গুনাহ করে ফেলেছি মাবুদ, দয়া করে তুমি maaf করে দাও। তুমি যদি মাফ না করো যাওয়ার মতো কোনো জায়গা আমাদের নাই আল্লাহ। সকালবেলা একজন ভিক্ষুক বের হয়, বাড়িতে একজনের ভিক্ষা না পেলে আরেক বাড়িতে যায়, কিন্তু আমরা এমন ভিক্ষুক আল্লাহ তুমি যদি ফিরিয়ে দাও যাওয়ার মতো কোনো জায়গা আমাদের রবে না আল্লাহ। দয়া করে আমাদের জীবনের গুনাহ খাতা তুমি maaf করে দাও। আল্লাহ তাআলা এই 2 দিন ব্যাপী ঐতিহাসিক 5ম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসকে তুমি কবুল করো, গতকালকেও তুমি কবুল করে নাও। আল্লাহ গতকালকে প্রধান সভাপতি যিনি ছিলেন জনাব অ্যাডভোকেট শেখ আব্দুল শহর ভাইকে তুমি কবুল করে দাও, অত্যন্ত ভালো মন মানসিকতার মানুষ, আল্লাহ তাকে তুমি কবুল করো। আমার প্রিয় বড় ভাই হযরত মাওলানা আহসানুল্লাহ জিহাদি ভাইকে কবুল করে নাও, হযরত মাওলানা রুহুল আমিন ভাইকে কবুল করে নাও, সর্দার জাহিদ ভাইয়ের বাবা অসুস্থ, আল্লাহ শাফায়ে কামেলা আজলা দান করে দাও। আল্লাহ আমার নুরুল ইসলাম শিকদার ভাইকে তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি সভাপতি, আল্লাহ এই এলাকায় আসার পর থেকে জানতে পেরেছে আল্লাহ ওস্তাদুল্লাহ সাথী যান আমার মতো হাজারো সিয়াম মুনার উস্তাদ, সম্মানিত মুহতারাম আমাদের সম্মানিত শিক্ষক হযরতুল আল্লাহ মাওলানা অধ্যাপক মুস্তাজিবুল হক সাহেব, আল্লাহ দয়া করে ওস্তাদের নেক হায়াতে তৈয়্যিবা সিহাবে কুল্লা তুমি দান করে দাও। আল্লাহ শারীরিক ভাবে ভালো রেখে দিও মাবুদ। সেই সাথে দেলার হোসেন খুলনা ভাইকে তুমি কবুল করে নাও, সেই সাথে মঞ্জুরুল হক ভাইকে কবুল করে নাও। আল্লাহ
শিল্পী গোষ্ঠীকে কবুল করে নাও। মাবুদ তোমার কাছে হাত তুলেছি, অসংখ্য যুবকেরা কষ্ট করে আজকের আয়োজন করেছে, যুবকদের এই কষ্ট তুমি বিফলে দিও না, কারণ কিয়ামতের ময়দানে এই যুবকরা যেন জান্নাতের মেহমান হতে পারে, সেই জন্য আমাদের সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। হায় আল্লাহ তাআলা, আজকে মাহফিলে লাইটিং মাইকিং ডেকোরেশনে ভাইদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ যতজন মানুষ এসেছে আল্লাহ আল্লাহ করে হাত তোলে, আল্লাহ জানি না কার চোখের কোনায় পানি চলে এসেছে, কোন কারণে তাও তো জানি না। বান্দার মনের যা নেক চাওয়া আছে দয়া করে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। পর্দার অন্তরে মা আয়েশা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মা বোনদেরকে কবুল করে নাও আল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত, আল্লাহ ফরজ পর্দা মানতে পারে এটাও ঠিক তুমি নসিব করে দাও আল্লাহ। আমরা জানি না কোন মা বোনের সন্তান নাই আল্লাহ, এই পৃথিবীতে তো কষ্টের সময় এইটাই, সন্তান না থাকা। আল্লাহ জানি না কার বুকটা খালি আছে, আজকের এই মাহফিল থেকে মুসাফির অবস্থায় তোমার কাছে হাত তুলি আল্লাহ, মন থেকে চাই দয়া করে যেই বোনের সন্তান নাই আল্লাহ সন্তান দিয়ে ওই বোনের বুকটাকে তুমি জুড়িয়ে দাও আল্লাহ রব্বুল আমিন। আমার প্রিয় ইকরামুল ইসলাম ভাই দাওয়াত দিয়েছেন, কলিজারা আজিয়ার রহমান ভাই দাওয়াত দিয়েছেন, সেই সাথে যুবকেরা দাওয়াতি কাজে ব্যবস্থা নিয়েছেন, ব্যস্ততার সময় কাটিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করে নাও আল্লাহ। ইকরাম ভাইকে কবুল করো, ফ্যামিলিকে কবুল করে নাও আল্লাহ। দীর্ঘদিন ধরে এই মসজিদে আছে, ইমাম হিসেবে যথেষ্ট সম্মান যেন আমরা করতে পারি, এই তৌফিক তুমি দান করে দাও। আমার প্রিয় আজিয়ার ভাইকে কবুল করে নাও, সেই সাথে এই এলাকার যতজন যুবক আল্লাহ শরীয়তের বিপক্ষে লড়তে গিয়ে মারা গিয়েছে, শহীদ হয়েছে, আল্লাহ তুমি দয়া করে তুমি তাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব করে দাও আল্লাহ। শেষবারের মতো হলেও আমাদের মৃত্যুর আগে আল্লাহ ইসলাম কায়েম হয়েছে এটা দেখার তৌফিক আমাদের দান করে দাও আল্লাহ। যদি ইসলামের জন্য জীবন প্রয়োজন হয় তুমি আমাদের জীবনটা নিয়ে নিও মাবুদ। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ যারা দান করেছে দানগুলো কবুল করে নাও। জানি না কার জন্য মওতের খাটিয়া তৈরি হয়ে গিয়েছে, জানি না কার জন্য মসজিদে আল্লাহ নিজের বাড়ির জন্য কাপড়ের কাপড় তৈরি হয়ে গেছে, আল্লাহ তোমার কাছে হাত তুলেছে। পিতা মাতা যাদের অন্ধকার কবরে গেছে কবরটা জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। আল্লাহ পিতা মাতা বেঁচে থাকলে হায়াত দারাজ করে দাও, নেক আমল করার তৌফিক দান করে দাও। সকলেই পড়ুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ জানি না কার কখন কোন সময় মৃত্যু চলে আসে, আল্লাহ মৃত্যুর আগে ঈমানদার হয়ে যেন মরতে পারে তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা জানি না কোন দিন মালাকুল মাউত শিওরে চলে আসবে, যেই দিন মালাকুল মাউত শিওরে চলে আসবে দয়া করে ওই দিন আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।